Oh. হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের দিনের থার্ড লাইভ করতে করতে শহীদ হয়ে যাবে, বুঝছেন? যেদিন কাজ করি না ওই দিন একদম করি না, আর যেদিন ধরেন মন বলে যে না আজকে কাজ করতে হবে, তো সেদিন হচ্ছে ইচ্ছে মতো কাজ করি। আজকে একদম পুরা বডিটা ইয়ে হয়ে গেছে। তারপর আবার সকালে যাচ্ছি ট্যুরে। আহা, মাশাল্লাহ মাশাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এত এনার্জি কই পায় মেয়েটা, এত এনার্জি কই পায়, মাশাল্লাহ। আর চিত কাত হয়ে থাকলে তখন এনার্জি নাই, শেষ। এত এনার্জি কই পায়, কই পায়, কই পায়। কি অবস্থা বলেন? আসসালামু আলাইকুম। কালকে কয়টা থেকে তোমাদের অফার? সকাল 11টা, মার্কেটই খুলে 11টায়, তো আপনার 11:30টার দিকে আসেন। আজকে কি হয়েছে জানেন, মানে আমি অবাক হয়ে যাই কিছু বিষয়। যেমন আজকে আমি অফার দিছি কয়টা বাজে, লাইভ 8টা বাজে। হ্যাঁ, আজকে আমাদের স্টোরে মনে হয় 10টা পর্যন্ত আপুরা আসছে, রাত 10টা। চিন্তা করেন, 10টা পর্যন্ত আপুরা আসছে। ওই যে আমি যে ড্রেসগুলো দেখাইছি না অফারে, ওগুলো দেখছে। তারপর হচ্ছে 8,500 টাকার ওই ড্রেস পার্পল কালারটা সোল্ড আউট। আমার আজকে একদম শরীর ভেঙে পড়তেছে, আমার এনার্জি নাই। কি অবস্থা বলেন, বলেন সবার কি খবর? কেনছো? ওহ, আল্লাহ মালিক রহমত কর আল্লাহ। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल का, ऐ मेरी जाने वफा, तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल का, है मेरी जाने वफा। কিছু পড়তে মন চাচ্ছে না, পড়তে মন চাচ্ছে না। টিউ হাতে হাতে একটা চকলেট আছে, সো কে কে খাবে, কে কে খাবে বলেন? আমার কাছে অনেক চকলেট। ইয়াল্লা, এটা আমি ভিয়েতনাম থেকে আনিয়ে আসছিলাম, এটা যে মজা। আর একটা চকলেট আনছিলাম ম্যাঙ্গো, এটাও আমি ভিয়েতনাম থেকে আনছি। আল্লাহ, কতগুলা চকলেট। এটা আমি কোকোনাট, এটা ভিয়েতনাম থেকে আনছি, কিন্তু ম্যাঙ্গোটা একটা পাইলে হয় কি। আল্লাহ পাই না, রিজিকত আছে। এই ভিয়েতনাম গেলে কেউ আমার জন্য এই চকলেটটা নিয়ে আসেন, আমি টাকা দিব। আমার এত প্রিয়, হ্যাঁ এই চকলেটটা। ভিয়েতনাম গেলে কেউ নিয়ে আসেন, আমি কিনে নিবনি। এই যে পুরা, এটা পুরা একটা আম। হ্যাঁ, বিসমিল্লাহ। আমার লিপস লাগে, এটা এত মজা, অনেক মজা। সেরকম এটা আর নাই,
আমার মনে হয় আর নাই না হাত গেছে আছে 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 দুইটা পাইছি প্রিয় আর নাই এই চকলেটটাও খুব মজা এটা পুরো মিল্কের মতো এটা পুরা ট্যাবলেটের মতো মনে হবে ছোটবেলায় চুরি করে পাউডার মিল্ক খাইতাম না খুব মজা দুধ আর বোতা হকার ফরাহেম জমায় রাখি চকলেট আমার কাছে ভালো ভালো চকলেটগুলো আছে ফ্রিজে ওগুলো আমার ভালো লাগে না দামিগুলো আমার কাছে কম দামি চকলেট ভালো লাগে যেগুলো কফিটা ভালো লাগে তারপর এটা ভালো লাগে শক্তটা তারপরে এখানে আরো অনেক চকলেট আছে বিভিন্ন রকম ললিপপ পালস আপনার হাতে একটা চকলেট ললিপপ এটা মজা ভর্তি করে ক্লিয়ার থাক অনেক চকলেট এগুলো আসলে আমার মতো বুড়া মানুষ খাওয়া উচিত না মানে কি করা উচিত স্টোরে পাঠিয়ে দেওয়া উচিত স্টোরে ছোট ছোট বাচ্চারা আসলে বাচ্চাদেরকে দেওয়া উচিত আমার মতো বুড়ি ঢেমসি বেটে এগুলো খাওয়া উচিত কিন্তু আমার ভালো লাগে চকলেট খাইতে আমি কি করব আমার চকলেট অনেক প্রিয় আপনি আমাকে দামি কিছু দিয়ে খুশি করতে পারবেন না চকলেট দিয়ে যত খুশি করতে পারবেন কিন্তু দামি চকলেট না আমার কাছে শক্ত 1 টাকা 2 টাকার চকলেট ভালো লাগে মানে শক্ত যে কোনো চকলেট আমি বাইরে গেলে শক্ত চকলেটগুলো নিয়ে আসি আমার কাছে আরো অনেক চকলেট আছে অনেক অনেক কিন্তু এগুলো আমার কাউকে দিতে মন চায় না জানেন আমার চকলেট যদি কাউকে দিতে বলে আমার খুব খারাপ লাগে আমার জামাই আমার থেকে লুকায় লুকায় মানুষের দেয় এটা খুব মজা এটা আমি ভিয়েতনাম কেউ গেলে প্লিজ আমার জন্য 3 প্যাকেট নিয়ে আসবেন টাকা নিয়ে যাবেন অথবা টাকা আসলে দিয়ে দিবে এটা একদম পুরো মনে হচ্ছে আম খাচ্ছি এত মজা খুব মজা ওষুধ খাই দেবে গাটা গরম গরম লাগতেছে দাঁড়ান আমাদের ভেপগুলো আসবে ভাইয়াদের জন্য ভেপ কিনতে পারবেন আমি একটা ইয়া খুঁজতেছি এইচ প্লাস খুঁজতেছি পাচ্ছি না রে আমার ব্যাগে আমার জামার কাছে আছে আমার এখন 1 সেকেন্ড বুলগারির অরিজিনাল ব্যাগ এমিরেটসের ফার্স্ট ক্লাসে দিছিল পিং লেডি 100% সেফ লাইভ আসছে না আমার ওষুধ খাওয়া দেখার জন্য কাটা গরম গরম লাগতেছে আজকে 2টা লাইভ করছি তারপরে বাসায় এমনি খালা নাই কালকে থেকে দেখেন কালকে 75টা ব্যাগের লাইভ করছি লাইভ করে রান্না বান্না তারপরে ঘর ঝাড়ু দিছি ঘর ঝাড়ু দেওয়ার পরে তারপর তো ওগুলো খাওয়া ধোয়া পালা মানে আজকে 2টা লাইভ করছি তো লাইভটা এত সহজ না হ্যাঁ
তো যেটা হচ্ছে মানে সেজন্য গাটা গরম গরম লাগতেছে। আর খালা থাকলে তো ধরেন আমার কাজ আমি করতে পারি, আমার অত ননাই দেখানোর ইয়া নাই, আমি অত ইয়া দেখাই না। আমাকে যখন যেটা করতে, আমি যে কোনো সিচুয়েশনে নিজেকে খুব সুন্দর মানিয়ে নিতে পারি। একটাই প্রবলেম আমার লাইফে, সেটা হচ্ছে আমি অপরিষ্কার মানে দেখতে পারি না। তারপরে মানে নিড অ্যান্ড ক্লিন ওয়াশরুমে যাওয়া লাগে, না হলে আমার ইউরিন ইনফেকশন হয়। মানে অপরিষ্কার ওয়াশরুম মানে বেশি কেমন সাথে সাথে আমার প্রবলেম হয়। আদারওয়াইজ আলহামদুলিল্লাহ আমি সব কিছুতেই ইউজড টু। কোনদিন কমেন্ট করা হয় না, আজকে বললাম। কি রিভিউ দিব আপু তুমি বলো, কোনটা দিয়ে শুরু করব? তোমার পেজে কাকাসে ফেস প্যাক পিঙ্ক জুস এত ভালো, যত বলবো কম হবে। যেভাবে একবার হলো হয় আপনার প্রয়োজন। আচ্ছা প্রোডাক্ট মাসাল আপু, জুসগুলো খেলে আপনি 100% ফর্সা হবেন। চট্টগ্রামবাসীদের জন্য কিছু একটা করেন, কারণ আমি যেন আপনার জিনিসগুলো নিতে পারি। আপু একটু ইনবক্স করেন, আপা তাহেরা আক্তার হানি আপু আপনি আমার চট্টগ্রামের বোন। আমি নিজেও চট্টগ্রামের মেয়ে। আমার আমিন সেন্টারে স্টোর ছিল, কিন্তু আপু কি হয়, স্টোর দেওয়া যায় কিন্তু এগুলো দেখাশোনাটা টাফ, বুঝেন নাই? ভেপের প্রাইস 3,500। ভেপ এটা সেমটা হবে না, আমাদের অনেক ব্র্যান্ডের ভেপ আসবে। এই যে এটা ওয়াটারমেলন, মারবে ভেপ তো সিগারেট না, রাইট? ভেপ হচ্ছে জাস্ট নর্মাল। এটা ভেপ তো, এটা ওয়াটারমেলন ফ্লেভারটা। হ্যাঁ, মিষ্টি লাগে। আমি এসব খাইতে পারি না। আল্লাহ আমাকে, আমি এমনি দুষ্টামি করে একটু খাই, মানে রেগুলার ওরকম না, দুষ্টামি করে। শুনেন, আল্লাহ আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, সেজন্য কোনো বাজে কোনো অভ্যাস নাই আমার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে ইয়াতে আসি, চাইলে প্রতিদিন না বললাম, কিন্তু কোনো বাজে অভ্যাস আমার কাছে নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার চরিত্রের দিক দিয়ে যদি বলতে চান, আলহামদুলিল্লাহ। দেখেন না, ফেসবুকে একটা ব্লগ মারছে, তাও আমার সামনে আসতেছে। কি যে করবো, মেজাজ টেজাজ খারাপ, ওগুলো দেখতে গেলে আমার গা জ্বলতেছে, মানে অশান্তি লাগতেছে। তো কোনো রকমের বাজে অভ্যাস নেই আমার। ধরেন অপশন আছে অনেক, বাট আমি খাই না। হ্যাঁ ভাই, বিজনেস ক্লাসে আনলিমিটেড, আপনি যত মজায়, কিন্তু আমার লাউঞ্জগুলোতে আনলিমিটেড, কিন্তু আমি পারি না, স্যুট করে না আমাকে, বা আমি খেতে পারি না। নাইট ক্রিমের কম্বো দিব, নাহলে খাইলে সমস্যা কি? আচ্ছা, হারাম হারাম হারাম। ওকে, এখন হচ্ছে সাপ্লিমেন্টটা খেয়ে ফেলবো। আজকে আমার শরীরটা গরম গরম লাগতেছে। মানে যখন পার্টি করে আমি তখন আপনাদের সাথে রাতের বেলা, মানে যখন আড্ডা দেয় তখন আপনাদের যেটা দেখালে সেটার কাজ কি? কোনটা বেপের কাজ হচ্ছে, বেপের কাজ মাথা ঘুরে খাইলে মনে জানি না আমি বেপের কাজ কি। শুনেন, যেটা হচ্ছে রাতের বেলা মানুষ পার্টি করে, আর আমি আপনাদের সাথে লাইভে পার্টি করি। পার্টি করার বয়স দরকার না, পার্টি করার সময় বহুত আসছে জীবনে ভাই। আল্লাহ, সাপ্লিমেন্ট সিরিয়াসলি কি হয়েছে জানেন? সাপ্লিমেন্ট কয়টা আছে দেখেন। ও নো, আমার সাপ্লিমেন্ট শেষ। আমি জানি না আজকে, আমি কালকে ট্যুরে যাচ্ছি। আমি যাওয়ার সময় না, আমার নাই, সুযোগ নাই। আমি এখানে আমি অবশ্যই যাচ্ছি 3 দিনের জন্য। 3টা আছে। আমি এটা পুরাটাই নিয়ে যাবো, নাকি পুরোটাই করে নিয়ে যাবো জানি না। সেন্সিটিভ ড্যামেজ স্কিনের জন্য কি ইউজ করবো? জুস খান, ক্যাপসুল খান, ড্যামেজ স্কিন ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ও কোরিয়ান মেয়েরা এভাবে খায়। দেখতে ভালো লাগে, মনে হয় যে এটা এভাবে খেলে মনে ফর্সা হবো। না, মাথা গিয়ে দা। এটা এত ভালো একটা সাপ্লিমেন্ট, এটা FDA প্রুফ। আপনারা যারা
বয়স কম বা বয়স ধরেন 30-35, কিন্তু দেখতে আরো মনে হয় কি 50 বছর, 40 বছর, 45 বছর, হ্যাঁ এরকম কিন্তু লাগে। বাট দেখবেন কোরিয়ান মেয়েদের, ভিয়েতনামের মেয়েদের যতই 40 বছর হলে লাগে কি 20 বছর, কচি, পুরো দেখতে ইয়াং মনে হয়। কেন মনে হয় জানেন? তারা সাপ্লিমেন্ট খায়, সারাদিন সাপ্লিমেন্ট খায়, জুস গুলা খায়। আপনি এখন বলবেন আপু এগুলো খেলে ক্ষতি না, হ্যাঁ আমার ফুল মানে কি বলবো, আমার হচ্ছে মানে এটা আপনারা যারা খাবেন, ঠিক আছে, স্কিনটা টান টান হবে, আপনার নেলস সুন্দর হবে, আপনার হেয়ার সুন্দর হবে, স্কিন টান টান হবে, কোনো বয়সের ছাপ থাকবে না, চোখের নিচে কালো দাগ থাকবে না। তারপর আপনার পাপড়ি, অনেকের আছে কম ঘন না পাপড়িগুলো পর্যন্ত ঘন হবে, কারণ এটা গুগল করবেন, আপনি দেখবেন ডিটেলস। আমার বানায় বানায় আমি কথাবার্তা বলি না, আমি আরো কম বলি। গুগলে আপনি একদম স্কিন, বেবি স্কিন পাবেন, পিঙ্কিশ একটা বেবি স্কিন পাবেন। এটা মানে ডিসকালারেশন দূর হবে, পিগমেন্টেশন দূর হবে, তারপর হচ্ছে মেস্তা দূর হবে, তারপর হচ্ছে পিম্পলের র্যাশ সব চলে গিয়ে আপনাকে একটা মানে আপনার স্কিনটা একদম এইজটা কমায় ইয়াং একটা লুক পাবেন, আপনি দেখতে আপনাকে সুন্দর লাগবে, মেকআপ ছাড়া আপনি বিউটিফুল হবেন, ঠিক আছে। আপু আপনার প্রোডাক্ট 3 বছর ধরে ইউজ করছি, এত ভালো, কাকাসা ফেস প্যাক, নোবেলিটি পিঙ্গেরি 3 বছর ধরে ইউজ করছি, এত ভালো প্রোডাক্ট বলে বোঝানো ভাষা নাই, যত বলবো ততই কম হবে। আমার আপনার প্রোডাক্ট ইউজ না করে ঘুমাইতে পারি না, যতই রাত হোক, প্রোগ্রাম থেকে এসে আমি ইউজ করে ঘুমাবোই। থ্যাংক ইউ আয়েশা আপু, আপনি নেক্সট পারচেসে আমাদের 10% ডিসকাউন্ট পাবেন। আপনাকে আমার অনেক ভালো লাগে, আই লাভ ইউ টু শাহিদা আপু, মাশাআল্লাহ। মিষ্টি একটা ছোট বোন, দোয়া ভালোবাসা সব সময় রইলো। রাহিমা রহমান পাতা আপু, থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আমার জন্য, আপনার জন্য অনেক দোয়া, আল্লাহ যেন আপনাকেও ভালো রাখে। বেস্ট ফিডিং মম খেতে পারবে এই জুসটা আপু, 100% সেফ, 100% সেফ। আর এটা দেখেন, এই জিনিসটা, এই যে দেখেন, এটা একটু বড় করে দেখেন, এটা ছোড়ো বোতলটা, এই যে দেখেন FDA এপ্রুভ। সো FDA এপ্রুভ মানে এটা 100% সেফ, ঠিক আছে। এটা ল্যাবে পরীক্ষিত, এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই, এটাতে কোনো ইনগ্রেডিয়েন্টস নাই, কোনো উপাদান নাই যেটাতে আপনার বডির জন্য ক্ষতি করবে। তারপরে GMP সার্টিফাইড, জাপানে পরীক্ষিত, এটা হচ্ছে আপনার ভিয়েতনামে পরীক্ষিত, ঠিক আছে। এটা হোয়াইটেনিং, ভাইটাল স্কিন অ্যান্ড এন্টি এজিং, সুপার। এটা SPF 50, এক্সট্রা করে সানব্লক ইউজ করতে হবে না যদি একটা করে খান। তারপর টপ নাম্বার 1 দেখেন, টপ নাম্বার 1 কোন সাপ্লিমেন্টে লেখা থাকে, টপ নাম্বার 1 প্রোডাক্টে আনছে, এবং বেস্ট সেলিং প্রোডাক্ট, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সেলিং, ওদের আলাদা ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন, বেস্ট সেলিং। এন্ড এই যে হলোগ্রাম দেখে স্ক্যান করে নেবেন, এখানে এত ভালো ভালো কোলাজেন, গ্লুটাথায়োন, নায়াসিনামাইড, রেটিনল, ভিটামিন সি, ভিটামিন ই, বায়োটিন, ভিটামিন এ, এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস গুলো, যেগুলো আপনাকে 100% দামের, 5,000 টাকা দামেরটাও আছে, একটু ইনবক্স করেন, 5,000 টাকার দামেরটাও আছে, এটা হচ্ছে 3,500 টাকা, এটাও সুপার, প্রত্যেকটাই ভালো। কোলাজেন সাপ্লিমেন্ট গুলো FDA এপ্রুভ, যেটা ওটা হচ্ছে 100% সেফ। FDA এপ্রুভ তো সব প্রোডাক্টে দেয় না, FDA এপ্রুভ কিসে দেয়? FDA এপ্রুভ যেটা ল্যাবে পরীক্ষা করে, তারপরে এটাতে কোনো ক্ষতিকারক উপাদান আছে কিনা পরীক্ষা করে, এটাতে আপনার বডিতে কোনো ক্ষতি করবে কিনা এটা আপনি পরীক্ষা করে দেন, হচ্ছে তারা কোম্পানি বের করছে, এটা আমার মুখের কথা না। আর যেটা হচ্ছে আপনার এটা শুধু দুইজন মানে দুইটা প্রবলেম থাকলে খাওয়া যাবে না, সেটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে 3,500। 2020 থেকেই তোমার প্রোডাক্ট ইউজ করি, তোমার নাইট ক্রিম ইউজ না করলে ঘুম আসে না, তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা। থ্যাংক ইউ নাফিজ আপু, আপনিও নেক্সট পারচেসে 10% ডিসকাউন্ট পাবেন। দেখেন আমি একটা কথা বলি, প্রাইস হচ্ছে 3,500 টাকা, এটা আপনার কিডনিতে প্রবলেম না থাকলে, প্রবলেম যদি থাকে আপনি খেতে পারবেন না, এক কথায়। তারপরে আপনারা যারা আছেন প্রেগনেন্ট অবস্থায় সাপ্লিমেন্ট খাওয়া যায় না, আদারওয়াইজ আপনি খেতে পারবেন। আপনার যদি থাইরয়েডের প্রবলেম থাকে আপনি খেতে পারবেন, আপনি ডায়াবেটিস থাকলে খেতে পারবেন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি বলে বেস্ট ফ্রি মমরা খেতে পারবে। আর একটা কথা, এটা কিন্তু আপনার মানে বডির পেইন কমায় এবং বডিতে এনার্জি পাবেন, ঠিক আছে, বডিতে এনার্জি পাবেন, এবং আপনি ডে বাই ডে সুন্দর হবেন, পা থেকে মাথা পর্যন্ত ফর্সা হবে, এবং স্কিনটা টান টান হবে। ওকে, সাপ্লিমেন্টটা খুবই ভালো। প্রতিদিন একটা করে লাইভে দেখেন, আমি অন্যান্য মানুষের মতো একদিন খেলাম 14 দিন খেলাম না, এরকম না, প্রত্যেকটা লাইভে আমি সাপ্লিমেন্ট খাই। সাপ্লিমেন্ট খেলে সুন্দর হয়, সাপ্লিমেন্ট খেলে সুন্দর ঘুম হয়। আপনি যারা একটু চিকনা চাকনা আছেন তারা সুন্দর হবেন আরো, ঠিক আছে। আমার জন্য কিছু একটা সাজেস্ট করেন, কারণ আমার মুখে নেস্তা আছে আর স্কিন অনেক লার্জ হয়ে গেছে, আমি আপনার থেকে কিছু নিতে চাই, আর আমার বয়স 36,
কিন্তু চামড়াগুলো বুড়ো মানুষের মতো। আচ্ছা আপু, আপনি 3500 টাকার একটা কম্বো নেন, একটা জুস নেন, একটা সাপ্লিমেন্ট নেন, এগুলো কন্টিনিউ করেন, দেখবেন আপনি 1 মাসের মধ্যে আমাকে 1 মাস পরে এসে রিভিউ দিবেন যে আপু আপনি খুব ভালো একটা কম্বো সাজেস্ট করেছিলেন, আপনি আমাকে উল্টা দোয়া করবেন, ঠিক আছে? আপু 5250 টাকা বিকাশ করছে, মেসেজ জানাচ্ছে বলে আর কোনো খবর নাই। জান্নাতুল শাকিল আপু বিকাশ নাম্বারে কালকে কল দিবেন আপু, বিকাশ নাম্বারে কল দিবেন। আপনি কল করার আগে একবার বিকাশ করবে, বিকাশ করার আগে একবার কল দিবেন, বিকাশ করে আরেকবার কল দিবেন। জুস সাপ্লিমেন্ট খাই অ্যালার্জি হবে তো? অ্যালার্জি থাকলে আমার অ্যালার্জি আছে আপু, আমি খাই। ইসমত আর আপু, আমার অ্যালার্জি আছে, আমি খাই। আমার তো চিংড়ি মাছ খেলেই অ্যালার্জি। আমার জানেন, আমার কাঁচা ফুল দেখলে অ্যালার্জি হয়, আমার পারফিউমে অ্যালার্জি, আর ডাস্ট দেখলে তো অ্যালার্জি। দেখেন আমি এখন 1টা বাজে, আমার হাতে বেশি সময় নাই আমার, কিন্তু আমি যাচ্ছি সকালবেলা ট্যুর, আমি ঘুমানোর সময় নাই। আমি এখন এই লাইভটা শেষ করব, লাইভ শেষ করে সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে সবকিছু গুছাবো, গুছানোর পরে তারপরে বের হয়ে যাবো মনে হয়। কি করে নিবো? অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে হবে। বলবেন পিংলেডি কম্বো আর একটা সাপ্লিমেন্ট, এই যে সাপ্লিমেন্টের স্ক্রিনশট নিয়ে নেবেন, কোলাজেন সাপ্লিমেন্ট 3500, আর আপনি হচ্ছে একটা জুস নেবেন। তবে আমি বলবো আপনারা যারা সাপ্লিমেন্ট আর জুস খাবেন, 3 বক্স সাপ্লিমেন্ট খাবেন, 3 বক্স জুস খাবেন, যে পরিমাণ স্কিন হেলদি হবে, ফর্সা হবে, তার পরবর্তীতে না খেলেও হবে, জাস্ট নর্মাল স্কিন কেয়ার করবেন, ঠিক আছে? একদম আমার 12 বক্স চলতেছে। আপু 19 ইয়ার্স মেয়ে কি এই সাপ্লিমেন্টটা খেতে পারবে? প্লিজ জানাবা। রাহিমা রহমান পাতা আপু, না আপু 19 বছর বয়সের মেয়েকে না খাওয়ানোই ভালো। আপনার বাচ্চা মেয়ে কেন সে সাপ্লিমেন্ট এখন শুরু করবে? আমার কাছে মনে হয় যে সাপ্লিমেন্ট খেতে পারে 20+, 22, 23, 25-এর পরে। সাপ্লিমেন্ট এখন না খাওয়াই ভালো। বাচ্চা মানুষ, ও এমনিতেই সুন্দর, আস্তে আস্তে। এত টেনশন নিয়ে না আপু, দেখেন এত টেকনোলজি বের হচ্ছে। কাজল আগে কেমন ছিল, শিল্পা শেঠিরা কেমন ছিল, হচ্ছে আস্তে আস্তে সব টেকনোলজি। বাচ্চা মেয়েকে নিয়ে এত প্যারা নাই আপু, বাচ্চারা হচ্ছে ফেরেস্তা, তাদেরকে নিয়ে এত টেনশন নাই, সুন্দর অটো হয়ে যাবে ডে বাই ডে। টেকনোলজি তো ফাস্ট হচ্ছে। আগে মানে মোবাইল ছিল, কোনো ছিল, ক্যামেরাতে 36টা ছবি, ওই কি তুলতেছে না তুলছে ওইটাই তুলতে। এখন অ্যাপলের মোবাইলে আমার যত হাজার হাজার ছবি তুলতেছে, আমার মোবাইলে মনে হয় 23,000 ছবি আছে। আপনার প্রোডাক্ট ইউজ করে আলহামদুলিল্লাহ স্কিন অনেক ভালো হয়েছে, কিন্তু ব্রণ ওঠা দাগ পুরোপুরি যাচ্ছে না, কি করবো আপু? কন্টিনিউ করেন। তাজনিম আপু, আমি একটা কথা বলি, আপনার স্কিনটা ড্যামেজ হয়েছে 2-3 বছর না, আপনি তো একটা প্রোডাক্ট 1 মাস ইউজ করে, 2 মাস ইউজ করে মানে এটা হচ্ছে যাওয়ার, যদি আপনি চিন্তা করেন যাবে না। স্কিন কেয়ারটা আপনার যেমন ড্যামেজ হয়েছে, এটা ঠিক হয়তো টাইম লাগবে। আপনার হচ্ছে ব্রণ ওঠা, এটার জন্য আপনি হচ্ছে করবেন, আমাদের মিরাক্কেল রিপেয়ারিং সিরামটা নেবেন। তারপরে হচ্ছে আপনি হচ্ছে করবেন, জুস আর সাপ্লিমেন্টটা খাওয়ার ট্রাই করবেন, দাগ টাক সব গায়েব হয়ে যাবে। 4 বছর ধরে আপনার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে আছি, কোনটা রেখে কোনটার কথা বলবো জানি না। তবে পিংলেডি ক্রিম বেস্ট একটা ক্রিম, কেউ যদি সুন্দর হতে চায়, স্কিনকে বেবি স্কিন করতে চাই, এমজাপুরে এটা নেয় এক কথা অসাধারণ। আর জুসটা 6 বক্স খেয়েছি, আমার ফুল বডি ফর্সা হয়ে গেছে, আমি আমাকে চিনতে পারি না এখন। 10% ডিসকাউন্ট নেক্সট পারচেসে। ভালো তো জুস 6 বক্স, আমি 12 বক্স খেয়ে আমি আমার চিনতে পারি না, জানেন? আমার হাত পা বডি আমি মেলাই, এত সাদা হচ্ছি কেন বিশ্বাস কর পুরো। আচ্ছা আমি না হলে এখানে মেকআপ, এইখানে তো আর মেকআপ দেয়নি, পাটা পুরো সাদা হয়ে গেছে, আমি অবশ্য করি না, পুরা পাটা সাদা সাদা হয়ে গেছে। আমি এত ফর্সা ছিলাম না, বিশ্বাস করেন, আমি এত সাদা ছিলাম না, জাস্ট সাদা হয়ে গেছে পুরা বডি, পা থেকে মাথা পর্যন্ত লিটারালি। আমি আমাকে বলি কি রে তোর সাদা কেন? এই যে ঘাটটার পুরা, এই যে পুরা, মানে এখানে তো আর মেকআপ করতে পারি না, তাই না? আমার এখানে একটা সুন্দর তিল আছে, আমি নিজে দেখি না। হ্যাঁ, পুরা বডি সাদা হয়ে যাচ্ছে, খাচ্ছি আর সাদা হচ্ছি, মানে এই সাপ্লিমেন্টটা না, এটা আসলে আপনারা, আমার 12 বক্স চলতেছে, 12 নাম্বার বক্স, ঠিক আছে? 11 শেষ করছি, 12 নাম্বার বক্স চলতেছে, কিছু বলার নাই ভাই। তোমার কাছ থেকে ছাড়া কোনো প্রোডাক্ট নেই না, কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নেই তোমার কাছ থেকে ছাড়া অন্য কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নেই না, তোমাকে ট্রাস্ট করি, তাই আমার হেয়ার শ্যাম্পু কন্ডিশনার আরো কিছু আনো প্লিজ, তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ টু অনুষ্কা আপু, ঠিক আছে আনবনি আপু। আমি না, দেখেন আমি আপনাদেরকে চাইলে প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট দেখাতে পারি না, অভাব আছে, কিন্তু আমি না যেগুলো রিভিউ, যেগুলো 100% কাজ করবে, ওই টাইপের প্রোডাক্টগুলো আমি আপনাদের জন্য বেশি আনি। কারণ হচ্ছে আপনার ধরেন একটা মানুষ, দেখেন সবার কাছে কিন্তু অনেকে টাকা জমিয়ে প্রোডাক্টগুলো কেনে, হ্যাঁ, কষ্টের টাকা, তো তারা চাবে নিশ্চয়ই একটা ভালো জিনিস
আমি তাদেরকে দেই, যেটা ইউজ করে সে 100% ভালো রেজাল্ট পাবে এবং তাদের কোনো প্রবলেম হবে না। তো সেজন্য তারা মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে। তো আমি এটা চিন্তা করে ভালো ভালো প্রোডাক্ট গুলো, থাইল্যান্ডের বেস্ট প্রোডাক্ট, ভিয়েতনামের বেস্ট প্রোডাক্ট, তারপর কোরিয়ান প্রোডাক্ট, হ্যাঁ এগুলো বেস্ট জাপানিজ প্রোডাক্ট গুলো আমি আনি যেন রেজাল্ট পান। একটা জিনিস ইউজ করে রেজাল্ট পেলে না ভাল লাগে, না হলে তো ভালো লাগবে না, তাই না? তো সেই জন্য আমি বেস্ট প্রোডাক্ট গুলো আনি। এই টি শার্টটা দুবাই থেকে এনে সেল করেছিলাম। হ্যাঁ, আজকে কি হয়েছে, ডিসকাউন্টের লাইভে এরকম আরেকটা পাইছি, এটা পড়তে পড়তে পুরান হয়ে গেছে, নতুন একটা পাইছি, ওটা নিয়ে আসছি আমি। টি শার্টটা আমার যে ভালো লাগে। আচ্ছা, মিরাক্কেল সিরামের প্রাইস এখন 1500 টাকা। স্নেল ক্রিম ইউজ করার পর থেকে কি ইউজ করলে ঠিক হবে আপু? আপু এটা আপনাকে তাহলে বাম্পস হওয়ার কথাই না, এটা আপনাকে তাহলে স্যুট করে নাই আপু। আপনি এটা স্টপ রাখেন, ঠিক হয়ে যাবে। টাকা বিকাশ করেছি, মেসেজে করে আপু এত রাতে দিবে না, কালকে বিকাশ নাম্বারে কল দিবেন। মিরাকল সিরামটার প্রাইস কত? আপু বাম্পস গুলোর জন্য আইস ইউজ করেন, চলে যাবে। আমারও ইয়াটা কি বলে, আমার এই 36 ফেসে 2 সাইডে ব্ল্যাক হয়ে আছে, প্লিজ সাজেস্ট দেন। আপু হামিদ আপু হচ্ছে জুস খান, সাপ্লিমেন্ট খান আর 3500 টাকার কম্বোটা ইউজ করেন, চলে যাবে। আপু দয়া করে যদি আমার হোয়াটসঅ্যাপে একটু কলে আমার একটু কথা বললে ভালো হতো। তাহের আক্তার আপু অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে রাখেন, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে রাখেন, আপনাকে কল করবে অফিস থেকে, ঠিক আছে? ওকে, আচ্ছা। বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ, সো সুইট কিউট আপু, বিউটিফুল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম্বারটা দেওয়া যাবে না? আমার নাম্বার নাই, আমার নাম্বার কেউ দিবে না আপা। আর আমি তো মোবাইলে কথা বলতে ভালোবাসি না বেশি। আমাদের টিম আছে, আপনি তাদের সাথে কথা বলেন, তারা আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আমার সাথে কথা বলতে হলে আপু শোরুমে আসতে হবে। আর আমার সাথে আমার নাম্বার দেওয়া একদম স্ট্রিক্টলি মানা, কেননা কি করে জানেন, ছেলেরা নাম্বার নিয়ে তারপরে ডিস্টার্ব করে, আর এগুলো আমার পছন্দ না। হ্যাঁ, আমার এগুলো পছন্দ না। এটা কথা বলার সময় নষ্ট করা আমি প্রয়োজন মনে করি না, কারণ আমার জীবনের অনেক সময়ের অনেক মূল্য, আমি সেই সময়টাকে কাজে লাগাতে চাই। এটা কথা বলার আমার সময় নেই। আপু আমার এই 36 কোথায় পাবো? অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন। এই যে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে জাস্ট ইনবক্স করেন, পেয়ে যাবেন। লিপ পিঙ্ক করার জন্য লিপ বাম আছে, ইনবক্স করেন। লিপ পিঙ্কের জন্য এই আছে, এই যে জুসটা খাবেন, এখানে 30টা স্যাশে আছে, 30টা স্যাশে। বাসা কোথায়? আমার বাসা গুলশানে। কেন? গোলাম রাব্বি। হ্যাঁ গদ্দি, তুই কি দিবি দি? হ্যাঁ দানা ফাড়াবি না। পিরিয়ড হলে খাওয়া যাবে। হ্যাঁ, আমার পিরিয়ড হলে আমি খাই, কোনো সমস্যা নেই, পিরিয়ডের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এই যে জুসটা, এটা হচ্ছে ইয়েটা, কালারটা কি সুন্দর, কালারটা দেখে মনে হচ্ছে যে ওই যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি, কালার দেখেই তো মনে হয় যে ওয়াও খাইলাম আর সুন্দর হইলাম মনে হয়। জুসের কালারটা এটা অনেক মজা খেতে। 3500 টাকার কি কম্বোতে কি কি আছে দেখাচ্ছে। যে মজা, অনেক মজা। আর স্নেইল ক্রিমটা সবাইকে স্যুট করে না, যেমন স্নেইল ক্রিমটা আমাকে স্যুট করে না, আমার সাথে সাথে বাম্পস উঠে যায়। আমি যেদিন দিছি সাথে সাথে আমার বাম্পস উঠছে। স্নেইল সবাইকে স্যুট করে না, আবার স্নেইল যাদেরকে স্যুট করে তাদের স্কিনটা একদম অনেক সুন্দর হয়ে যায়। মানে স্নেইল ক্রিমটা হচ্ছে 90% স্যুট করে, 10% স্যুট করে না। 10%-এর মধ্যে আমি পড়ছি, চিন্তা করেন। হ্যাঁ, স্নেইল ক্রিমটা কিন্তু সবার একদম 100%-এর স্যুট করে না, 10% 20% স্যুট করেই না। স্নেইল দিলে অনেকের হয় কি ইচিং হয়, বাম্পস উঠে, কেন জানি স্নেইল স্যুট করে না, আমাকে করে না। স্নেইলের ক্রিম, স্নেইলের মাস্ক, স্নেইলের কিছু ইউজ করলে আমার ইচিং হয়, সাথে সাথে বাম্পস বের হয়। ধরুন আজকে দিছি না, কালকে সকালে আমার বাম্পস হয়ে গেছে। এটা না দেওয়াই ভালো, যাকে স্যুট করে না। স্নেইল সবার জন্য না, তবে আপনি একটু ঘাড়ের কাছে ক্রিম টেস্ট করতে হয়। হ্যাঁ, মানে ফেসে ধরেন আমি বলি, যেমন আমাকে বডি শপের প্রোডাক্ট স্যুট করে না, এখন আমি কি করব? বডি শপ হাজারো মেয়েদের পছন্দের ব্র্যান্ড, হাজার মেয়ে ইউজ করতেছে, ঠিক আছে? তো এখন আমাকে স্যুট করে না, আমি কি ব্লেম দিব? তারপরে আমাকে আরো অনেক প্রোডাক্ট স্যুট করে না, যেটা হচ্ছে এখন আমার স্কিনে স্যুট করে না, আমি কি করবো? আমার প্রোডাক্ট যেগুলো আমি নিজে পিঙ্ক লেডি থেকে শুরু করে ওগুলো আমাকে স্যুট করে, ওগুলো দিলে আমি ফর্সা হই, অন্য প্রোডাক্ট দিলে আমার কাছে কালো লাগে। তো এটা আমি জানি না কেন। আর যেটা হচ্ছে কি বলে, ক্লিনিকের প্রোডাক্ট আমাকে স্যুট করে, আমি দেই।
ঠিক আছে, কোরিয়ান প্রোডাক্ট আমাকে খুব সুন্দর স্যুট করে, আমি ইউজ করি, কিন্তু কোরিয়ান স্নেইলটা একটু ঝামেলা করে। আপনারা খুব কম দেখবেন। আর আমার স্কিন তো এমনি সুন্দর, আমার রিপেয়ারিং এর দরকার নেই, আমি খুব কম দেই রিপেয়ারিং সিরামটা। আমি হোয়াইটেনিং এর জন্য সিরাম দিই, কারণ আমার ফেস যথেষ্ট আলহামদুলিল্লাহ হেলদি, তো আমার সেজন্য দরকার হয় না। আমার নাম হেনা, আমি চট্টগ্রাম থাকি, এটা আমার ফোন। আপু এইভাবে ফোন নাম্বার দিবেন, আপনি অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ইনবক্স করবেন। রাজিয়া সুলতান আপু লিখেছে পিংলেডি কাকাসা ফেস প্যাক রাইস জেল ইউজ না করলে কেউ বুঝবে না এটা কি জিনিস, জাস্ট প্রেমে পড়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু ড্রেসের জন্য ইনবক্স করেছি লাইভের পর ওগুলো ড্রেস অর্ডার করলাম, বাট চেক করে না কেউ। আপু তখন বন্ধের সময় কেউই দিবে না। স্নেল ক্রিমটা সেল করে দেন, আমি নিব স্নেল ক্রিমটা। ঠিক আছে, শোরুমে পাঠাই দিবনি। স্নেল আপনাকে স্যুট করে? তাহলে তো ভালো। আফরোজা বেগম আপু, আপু এইভাবে ফোন নাম্বার দিয়েন না। তাহিরা আক্তার হেনা আপু, আপনি জাস্ট ইনবক্স করলে হবে। ইনবক্স করেন, আপনি ইনবক্স করেন, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেন, বলেন আমি কিছু প্রোডাক্ট নিব, ঠিক আছে, আপনাকে কল করবে, আর কিছু করতে হবে না। আর এই 3 বক্স জুসের দাম হচ্ছে এক্সকিউজ মি হতে দুরাতে আর হতা হাতে ফ্যাট ফুরত দে আল্লাহ, হাতে ফ্যাট ফুরিতারে আমার জন্য তো কারো পেট পুরোর কথা না। আপু তোমার কথাগুলো ভেতর থেকে ফিল করতে পারি, আর একটা জিনিস ফিল করছি, তোমার কাছে প্রোডাক্ট সেল এন্ড অনেক লাভ করতে হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি না। আচ্ছা, তোমার কাছে প্রোডাক্ট সেল করতে হবে, লাভ করতে হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি না। মানুষকে উপকৃত হবে প্লাস আর তোমার কিছু লাভ হবে এমন জানি না, এরকম মাইন্ড হয়েছে আর তোমার মনে হয়েছে। আচ্ছা, তোমার বিজনেস তোমার কাছে একটা ভালোবাসার জায়গা। আপু হেয়ার অ্যান্ড স্কিন কম্প্যাক্ট পাউডার, স্কিন কসমেটিক্স এসব কালেকশনে রাখা। আচ্ছা ঠিক আছে। আনুষ্কা তাহরিন আনুষ্কা তাহরিন, থ্যাংক ইউ আপু, খুব সুন্দর আপনার নামটা। আপু আমি সত্যি কথা বলি, আমার বিজনেস লাইফে, আমার আজকে 7 বছর বিজনেস লাইফে, একদম সত্যি, আমি আমার লাইফে যেমন আজকে কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্ট, আজকে যেগুলো লাইভ হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আমার কেনা দাম থেকে আমি কম দামে দিয়েছি। আমি বলছি না, তখন মাথা ছুঁয়ে বলছিলাম যে যদি মিথ্যা বলে মরে যাই, সত্যি কথাটাই বলেছি। কারণ আমার কাছে মনে হয় যে ধরেন, হ্যাঁ এখন বলবেন লস করবেন কেন, কারণ ওগুলো ভাই আমাদের 1-2টা করে ছিল, আমি চাচ্ছি একদম ক্লিয়ার করে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসুক। আমি না, আমার বিজনেস লাইফে আমি একটা জিনিস আপনারা দেখবেন না, আমি একই জিনিস রিপিট করতেছি। আমার কাছে মনে হয় যে না, আমার কাছে মানে এটা আমার কাছে খুব মজা লাগে, খুব ইন্টারেস্টিং লাগে যে নতুন নতুন জিনিস একই জিনিস বারবার দেখাও, বারবার একদম গোডাউন ভর্তি করে ফেলাও, তারপর হচ্ছে ওগুলো আবার মানে হয়ে গেল একদম, তারপরে সেল দাও। একটা মানে একটা প্রোডাক্টের একটা ধরেন এক্সপায়ার ডেট থাকে, হ্যাঁ, ওইটা অনুযায়ী ওটার বেশি যদি রাখে এক্সপায়ার হয়ে যায়, তাহলে মানে আমার কাছে মনে হয় যে ধরেন অনেকদিন থাকলো, ডেট চলে গেল, কেমন যেন হয়ে যায়, ভাল লাগে না আমার। নতুন নতুন প্রোডাক্ট ভাল লাগে। হ্যাঁ আচ্ছা আপু, তোমার না নিউ ইয়র্কের কথা ছিল যাওয়া না? আপু যাই নাই আপু, আমার বাংলাদেশে ভালো লাগে, ওখানে গেলে আমার কাজ করতে হবে অনেক। এই জুসটা অফার দেন, 3টা 7,000 টাকা। তোমার সব মোটামুটি সব প্রোডাক্ট ইউজ করে এখন জুস খেতে বাকি ইনশাল্লাহ খাবো। অবিসমাত আর আপু জুস খান, 3 বক্স খান। বয়স 10-15 বছর, ইয়াং লাগবে। খুকি বডি ক্রিম মিরাকল সিরামের একটা কম্বো দাও। বডি ক্রিম 1500 টাকা, মিরাকল 1650 টাকা, 2500 টাকা। আচ্ছা কোথায় মেসেজ করবো সেটা পারছি না। আপু এমজে ফ্যাশনে ঢুকেন, আপনি লাইভটা থেকে বের হয়ে এমজে ফ্যাশনে ঢুকে ওখানে ইনবক্সে ঢুকেন, মেসেজে ঢুকেন, মেসেজ করেন। ওকে হ্যাঁ, জুস হচ্ছে 3 বক্স হচ্ছে 7,000 টাকা, 3 বক্স সাপ্লিমেন্ট 9,000 টাকা, বাট অফার প্রাইসে 15,000 টাকা দিয়ে পাবেন। তিনটা আর 3টা সাপ্লিমেন্ট 3টা জুস 15,000 টাকা, আর একটা সাপ্লিমেন্ট একটা জুস 5,000 টাকায় পাবেন, ঠিক আছে 5,000 টাকা। আর একটা হচ্ছে 3500 টাকার কম্বোটা দেখা। আজকে আমি একটু স্কিন কেয়ার করবো ভাবছিলাম, কিন্তু না, স্কিন কেয়ার করলে পানি টানি আনো, খালা থাকলে অনেক হেল্প হয়, কিন্তু খালা নাই, আমি এখন কাজ করতে পারবো না। আজকে আমি বহুত কাজ করে ফেলছি, এখন আবার আমার গুছাইতে হবে। কালকে যাচ্ছি আমি ঢাকার বাইরে, একটু বেরো যাচ্ছি সিলেটের আপনারা কই জানি না, এখন সিলেট যাচ্ছি নাকি কই যাচ্ছি। সিলেটি বই বালা আছে নানি, এখনো জানি না। সিলেট যাবো, নাহলে কুয়াকাটা যাবো,
নাহলে কক্সবাজার যাব, না হলে থানসি যাব, কোন একটা জায়গায় যাব আমি কালকে। কই যাব সেটা জানি না, কই গেলে ভালো হয় বলুন তো? আচ্ছা, শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর রিসোর্ট কোনটা? প্যালেস, গ্র্যান্ড সুলতান ওগুলো গেছে, ওগুলো ছাড়া কোনটা? कभी सुन तो जरा जो मैं कह ना सका। কাজ কোনটা ভালো করে, জুস আর ক্যাপসুল? বোথ, দুইটাই নেন। একটা খেয়ে কি উপকার হবে? নিশাত জামান আপু, একটা খেয়ে উপকার হবে। যেমন আপনি জুসটা কন্টিনিউ করেন 3 বা 6 বক্স, আমি 12 নম্বর বক্স চলতেছে, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি। এখানে রিভিউগুলো একটু পড়েন কষ্ট করে, 100% কাজ করবে। তারপরে যদি অনেক আছে না সুপার 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 তাড়াতাড়ি ধলা হইতে চায়, তাদের জন্য হচ্ছে 2টা, বুঝছেন? একদম সহজ স্বীকারোক্তি, যেটা হচ্ছে দেখেন ভিয়েতনাম বলেন, কোরিয়া বলেন, তারপর চায়না বলেন, জাপান বলেন, থাইল্যান্ড বলেন, ভিয়েতনাম বলেন, সারাদিন সাপ্লিমেন্ট হসে, সারাদিন। কারণ তারা সুন্দর কেন, তাদের স্কিন গুলো বয়স্ক হলেও। এখন দেখেন আপনি, এক সেকেন্ড, এখন যেটা হচ্ছে আপনার কি বলে, গ্লুটাথায়ন ইনজেকশন দিয়ে মানুষ বডি ফর্সা করছে না? করছে, কেউ বলবে না ভাই আপনার চাইতে সুন্দর, আপনার মারপেটের বোনও চাবে না আপনি তার থেকে সুন্দর হন, একদম এক কথায়। হ্যাঁ, সবাই চাই যে, মারপেটের বোনের কথাটা ভুল বললাম মনে, আমার বোন মনে চাবে আমি সুন্দর হই না, একদম সত্যি কথা, যেটা সবাই চায় সে নিজের সুন্দর হবে। ইভেন আপনার ফ্রেন্ড যদি বলেন, আপনি আমাকে বলেন যে না আমার ফ্রেন্ড না, তেন না, কিন্তু ডেফিনেটলি আপনার ফ্রেন্ডও চাবে যে আপনি, মানে সে আপনার থেকে সুন্দর হোক। তো সবাই যার যার জায়গা থেকে সুন্দর হতে চাবে। তো সুন্দর হতে চাইলে এখন গ্লুটাথায়ন ইনজেকশন দিচ্ছে, এই বোটক্স করতেছে, ফিলার করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, কত কিছু করতেছে। তো আপনি যদি সাপ্লিমেন্ট খান, যেটা আপনি গ্লুটাথায়ন ইনজেকশন দিলে ওটা সাইড এফেক্ট নাই, ক্যাপসুল খেলে সমস্যা, ক্যাপসুল ভিটামিন গুলো খায় না, মাল্টিভিটামিন গুলো খায় না, তারপরে ক্যালসিয়াম গুলো খায় না। ক্যালসিয়াম তো মেয়েরা খায় একটা সময়, এটা আপনি খেলে এনার্জি পাবেন, এটা আপনি খেলে আপনার আছে বডিতে পেইন করে, ওই পেইনটাও চলে যাবে, আপনি ইয়াং হবেন, আপনার স্কিন টান হবে, আপনার ফুল বডি মাথা থেকে পা পর্যন্ত ফর্সা হবে। নাইট ক্রিম সিরাম আপু দেখাচ্ছি, দাঁড়ান। সকালবেলা আমি বেরো যাবো না, সেজন্য আমার এখন একটু আমি হচ্ছি, আমার একটু মন চায়, আল্লাহ আর কি সাদা ইচ্ছা না, খালি সাদা হচ্ছে ধবধবা। আজকে এক আপু বলতেছে আপনি লাইফ থেকে বেশি সুন্দর, বুঝছেন না, সামনে ভাল লাগছে, আরাম লাগছে, বলছে আপনাকে আগেও দেখছি কিন্তু এখন বেশি সুন্দর লাগতেছে। আপনার জাস্ট কি বলবো আমি, নার্স পিঙ্ক হবে জুস গুলো খেলে, সাপ্লিমেন্ট খেলে, তারপর আরো অনেক কিছু পিঙ্ক হবে, কিন্তু আমি বলতে চাই না, আমার মানুষের গালি দিয়ে থাক, আমি কইতে চাই না। তারপরে এটা আমাদের পেজে সবচেয়ে ভাইরাল সোপ, এটা। হ্যাঁ, এটা এই যে দেখেন, আমি একটু দেখাই, এটার ইয়াটা না কেমন এরকম হয়ে গেছে, নরম। এই যে দেখেন, বিউটি এভারের বেস্ট একটা সোপ, আপনার স্কিন টোনটা একদম এরকম কালা থেকে এরকম ধলা করবে। হ্যাঁ, এটা দেখেন ইনগ্রেডিয়েন্টস গুলো জাস্ট দেখেন, নায়াসিনামাইড, একটা সোপে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখেন, এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্ট, নায়াসিনামাইড, ভিটামিন সি, কজিক অ্যাসিড, আলফা আর বুঝি না আর কি লাগে, ঠিক আছে। এটা হচ্ছে স্কিন হোয়াইটেনিং সোপ, এটা একদম কোম্পানি থেকে ক্লেম করতেছে 100%। আর আপনি কজিক অ্যাসিড সোপ ইউজ করবেন, আপনার স্কিনে ধরেন হালকা হালকা মেস্তার মতো পড়ে গেছে বা পিগমেন্টেশন পড়ে গেছে, একদম পিগমেন্টেশন হয়ে গেছে, তারপর স্কিনের র্যাশ আছে, পিম্পল আছে, তারপর হচ্ছে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে, ঠিক আছে। তারা হচ্ছে কি করবেন, আপনি এই সোপটা ইউজ করবেন, এই সোপটা আপনি ফুল বডিতেও ইউজ করতে পারবেন। এটা যারা চাচ্ছেন একদম লাইভ একটা একদম রেজাল্ট দেখে প্রোডাক্ট নিতে চান না, আপনি আমার স্টোরে যাবেন, একটা সোপ রাখা আছে, পানিও রাখা আছে, একটা বলও আছে, মাসাজ করবেন 5 মিনিট বডিতে, মাসাজ করবেন সোপটা দিয়ে, এরকম ঘষা দিবেন। তারপর কি করবেন, তারপরে ওয়াশ করে নেবেন, ওয়াশ করে 2টা হাত মিলাবেন, আপনি যে হাতটা ধুইছেন ওটা 100% একবারই ইউজে আপনার ফর্সা লাগবে, ব্রাইট লাগবে, কারণ এটা কজিক একদম পাওয়ারফুল। এটা কিন্তু আপনি ফেসে অনেক বেশি দিয়ে করবেন না, কারণ এই জায়গাটা আপনার কালচে হয়ে যাবে।
হ্যাঁ, যাদের স্কিন অনেক পাতলা, কিন্তু যাদের স্কিন মোটা নর্মাল, যদি প্রবলেম না হয় আপনি জাস্ট ইয়ে করে ফেনা করে একটু হালকা, যেমন আমি অনেকক্ষণ দিতে পারি না, কজিক অ্যাসিড আমার প্রবলেম হয়, আমার স্কিন পাতলা, তা আমি একটু ফেনা করে হালকা ধুয়ে ফেলি, তারপরে একদম ফর্সা। আমার মা ইউজ করে এটা, ঠিক আছে, আমার মা ইউজ করে, আমার মা এটার ফ্যান। এবার যাওয়ার সময় কি করছি জানেন, আমি হচ্ছে না, এবার আসার সময় চিটংয়ে গেছি না, চিটং আসার সময় আমার আম্মু আমার থেকে পিঙ্ক লেডি আমি লাইভের জন্য নিয়ে গেছিলাম, কিন্তু একবারও লাইভ করি না, কারণ চিটং গেলে আমার কাছে এত ভালো লাগে, আমার লাইভ টাইভ করতে ভালো লাগে না। তা আমার আম্মু আমার কাছ থেকে পিঙ্ক লেডি রেখে দিছে, ঠিক আছে, পিঙ্ক লেডি, তারপর সোপ, সব মানে আমার এই প্রোডাক্ট গুলো না শুধু আমি ইউজ করি এরকম না, আমার ফ্যামিলি সবাই ইউজ করে, 14 গোষ্ঠী, কারণ এটা খুবই ভালো। সাবান অফার দেন আপু, এটা অনেক ভালো একটা সাবান, এটা হচ্ছে আপনার 1350 টাকা, আর দুইটা যদি নেন 2000-এ পাবেন। সোপ মিরাকল সিরাম প্যাকে কম্বো দেন আপু, আর কম্বো দিতে পারবো না। কি সোপ? সোপ ধরেন 1000 ধরলাম, মিরাকল 1500, প্যাক 1000, 1500, 1000, 2000, 4000 টাকা আপু, 4000 টাকা একটা সোপ, একটা সিরাম, একটা প্যাক। না, ভুল হচ্ছে আমার, এটা 1000, 1000, 3500, 3500। কালকে আপু 11টার দিকে শপিং মল খুলে, আপনি 11:30টার দিকে যাই। আমাদের কিন্তু অফার চলতেছে, আর আমার দেখেন আজকে কিন্তু আমি ড্রেস অফার দিয়েছি, যেটা 1550 টাকা একটা, ওইটা দুইটাতে দিয়েছি মনে হয়, দুইটা ড্রেস নিলে 3500 টাকা। তারপরে যে ড্রেসটা হচ্ছে 2050 টাকা, ওইটাও দুইটা নিলে হচ্ছে, না 2050টা মনে হয় কত যেন বলছিলাম, ভুলে গেছি। আবার 1150-এরটা অফার দিছি, জুস অফার দাও আরেকবার বলো। 3টা জুস হচ্ছে 2500 করে, 7500 টাকা আসে অফার প্রাইসে, আপনার হচ্ছে 7000 টাকা। আপু আমাদের জুসের কেন দাম বেশি জানেন? আমাদের জুস কেন তাড়াতাড়ি স্টক আউট হয়? আমাদের জুস থাকে না। দেখেন আমি মানুষের মতো ভাউতাবাজি করি না, ও এটা প্রোডাক্ট স্টক আউট, ওইটা স্টক আউট। আমাদের 2-4 দিন পরই প্রোডাক্টটা স্টক আউট হয়। আমি শুধু শুধু মানুষকে হার্ট অ্যাটাক করাইতে চাই না, কারণ আমাদের দেখবেন প্রত্যেকটা লাইভে আমার গালি শুনতে হয়। আমি গালি শুনি, আমি প্রোডাক্ট সেল করি, কিন্তু আমি গালি কেন শুনি জানেন? প্রোডাক্ট দিচ্ছি না, ইনবক্সে রিপ্লাই দিচ্ছি না। ভাই আমাদের ইনবক্সে ফুল, সব সময় আমাদের ইনবক্স ফুল থাকে আলহামদুলিল্লাহ। আপনারা কমেন্টে দেখবেন সবাই অভিযোগ, খালি অভিযোগ। আমার একটাই অভিযোগ, ইনবক্স চেক করে না, প্রোডাক্ট পাচ্ছি না, কল করতেছেন, এই অভিযোগ শুনতে শুনতে আমার জীবন শেষ, এভাবে মরে যাবো আমি। তো কেন হয়? আমাদের প্রোডাক্ট 100% আলহামদুলিল্লাহ এত ভালো, সেজন্য মানুষ অপেক্ষা করে। আমরা সিরিয়াল অনুযায়ী প্রোডাক্ট পাই। আপনার এখন সিরিয়াল নাম্বার আসলো 1000, আপনি 1000 নাম্বার সিরিয়ালে পাইলেন, 1200 আসলো, 1500 আসলো, 2500 আসলো, 3000 আসলো। যখন সিরিয়াল নাম্বার আসবে ভাই কল করবে, এর আগে আপনাকে কল করবে না। এর আগে আপনি ইনবক্সে অর্ডার দিলাম হয়ে গেল এরকম না, আপনি যখন সিরিয়াল নাম্বার আসবে তখনই প্রোডাক্ট পাবেন, ঠিক আছে? একটু অপেক্ষা করতে হবে, এরকম বকাঝকা দিয়েন না। আর ইনবক্সে আসি গালি দেন, তারপর আবার কমেন্টে গালি দেন, খারাপ লাগে না? একটু সময় নেবেন, ভালো জিনিসের জন্য একটু অপেক্ষা করতে হয়। তো এটা দেখেন, মাঝে মাঝে লাইভে আমি দেখি এটা কে, আমি কি করতেছি লাইভে, এরকম মনে হয় না আমি কে, কেন এখানে আছি, কি করতেছি, মানে এরকম মনে হয় মাঝে মাঝে, দেখেন। আচ্ছা এই সোপটা, এটা ফুল বডিতে শাওয়ার যখন, এটা 2 ভাগ করে নেন, হ্যাঁ, অনেক ভালো বড়। এটা হচ্ছে কত গ্রাম, কত গ্রাম, 2027 পর্যন্ত 110 গ্রাম, 110 গ্রাম মানে ভালো। এটা আমি ইউজ করতে করতে এটা মাঝখানে ভাগ করে নেবেন। একটা হচ্ছে ফেসে ইউজ করবেন, ফেস এন্ড হাতে, যখন ফেসটা ধুবেন তখন হাতে একটু মাসাজ করে ধুয়ে নেবেন। তারপর হচ্ছে ফুল বডি যখন শাওয়ার নেবেন গোসলের টাইমে, একদম প্রথমে স্ক্রাব করে নেবেন, স্ক্রাব করে স্ক্রাবটা ধুয়ে তারপরে সোপটা দিয়ে ভালো করে শাওয়ার টাইমে মাসাজ করি 3-4 মিনিট ইয়ে করবেন, তারপর ওয়াশ করে ফেলবেন। বডি ক্রিম ইউজ করবেন, দেখবেন বডিটা কি সুন্দর হয়। শুনুন, খালি মুখের যত্ন নিলে হবে না, ফেসটাও কিন্তু আপনার, ফেসেরও যত্ন নেবেন। জুসটা আসলে অনেক ভালো আপু, অনেক ভালো, জুসটা অনেক ভালো। আপনি ডে বাই ডে খালি সুন্দর হবেন, সাদা হবেন, ফর্সা হবেন, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে। কারণ এগুলো আমার মুখের কথা না, আমার যারা কাস্টমার আছে, যারা নিচ্ছে তারা জানে। আর এগুলো খুব ভালো ভালো ভিয়েতনাম, কোরিয়ান প্রোডাক্ট, এগুলো 100% কাজ করবে, সেফ প্রোডাক্ট। আপনারা এগুলো অডিবা একটু গুগল করে দেখেন না, কি কি রিভিউ, কি কালামে একেই সাদা হয়ে যায়। আচ্ছা জুস নিউটা স্টার্ট করেছি, এবার 2টা করে খাচ্ছি। নিমরিন ইশরাত আপু, সাদা হন, খালি সাদা হন, আপনারা হয়ে যান সাদা, সবাই মিলে সাদা হবো। আচ্ছা এই সোপটা আপনার যেটা করবে, স্কিনটা ডিপ ক্লিন করবে। ডিপ ক্লিন হলে করে যাবে, যা ডিপ ক্লিন হবে, হ্যাঁ।
ফাতেমা রহমান আপু লিখেছে, আপুটা কি কিউট মাশাল্লাহ। আপু কি লিখছে, আমি গিফটের জন্য না, রিয়েল রিভিউ দেই, কারণ অনলাইনে এভাবে বাংলাদেশে আপনার প্রতিটা প্রোডাক্ট 100% রিয়েল। যেমন 3500 টাকার সাপ্লিমেন্ট প্লাস 5K টাকার জুস প্লাস পিং লেডি, ওকে, এগুলো জাদুর মতো কাজ করে, 100% কাজ করে। চোখ বন্ধ করে নেওয়া যায় আপনার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। আপনি নেক্সট পারচেসে আমার পক্ষ থেকে স্ক্রিনশট নিয়ে রাখলাম, আমি স্ক্রিনশট নেই কিন্তু পোস্ট করি না। নেক্সট পারচেসে হচ্ছে আপনি 20% ডিসকাউন্ট পাবেন। অনলি জুস নিলে কি কাজ করবে, সাপ্লিমেন্ট ছাড়া। সাইবা আপু, আমি আপনাকে বলবো, যদি আপনি একদম বেস্ট রেজাল্ট চান, আপনি একটা সাপ্লিমেন্ট একটা জুস কন্টিনিউ করেন, আপনি দেখবেন এত ভালো রেজাল্ট পেয়েছেন, তখন আপনি নিজেই কন্টিনিউ করবেন। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করি, যাদের মেন্টালিটি শুধু এক বক্স খেয়েই ধরেন ফসা হয়েছেন, খাবেন না আর এরকম, তারা নিয়েন না। কারণ আপনি একটা পার্মানেন্ট ভালো একটা রেজাল্টের জন্য আপনাকে মিনিমাম আপনাকে হচ্ছে 3টা সাপ্লিমেন্ট খেতে হবে, 3 বক্স জুস খেতে হবে কমের মধ্যে। আর আমি জুস খাচ্ছি 12 বক্স, আপনি বেশি খান কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি আপনি হচ্ছে 3 বক্স করে খাবেন। আর অ্যাপেল কি কুত্তে হবে না, কুত্তের গু হবে না, মানুষের ফুয়া জুতা দিয়ে বাইজে বাইজে ফাড়াই এলাম ধরি। পায়েল চৌধুরী লিখেছে, আপু আমি লন্ডনে থাকি। আচ্ছা, আমি লন্ডন যাই নাই, যাবো নি আপা, যাইতে পারতেছি না, বিজনেস মানে আমার না, আমার খুব ঘুরতে পছন্দ। হ্যাঁ, আমার আজকে মনে চাই এখানে যাই, কালকে পাখির মতো ওখানে যাই। আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ঘোরা। আমি ঘুরতে এত পছন্দ করি। হ্যাঁ, আনইভেন স্কিন টোনের জন্য আপু করেন, একটা কম্বো ইউজ করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আমার কাছে মনে হয় কি, আমি সারাদিন ঘুরতে থাকতাম আর বিজনেস করতাম, রাতে লাইভ করতাম একবার, আর সারাদিন ঘুরতাম, আমার ভালো লাগে, আমার ঘুরতে অনেক ভালো লাগে। আমার জামাইয়ের সাথে ঘুরতে আমার ভালো লাগে। ট্যুরে যাবো, চুল টুল কাটায় আসছে। এই ইকায়ু ইকায়ু এক্সিটিং কথা না বুঝে, ইকাইস্তা আপু গো, আমি শোরুমে গেলে ওরা এমনিতে অনেক কম রাখে, এই জন্য আমি শোরুমে গিয়ে কেনার জন্য সবাইকে সাজেস্ট করছি। শোরুমে গিয়ে আসলে শোরুমে অনেক কম দেয়, শোরুমে গেলে ডিসকাউন্ট দেয়। কারণ শুনেন, আমি বলে দিছি, কারণ আপনার একটা আছে না, আপনি যে ভাড়া দিয়ে যাবেন আমাদের আউটলেট পর্যন্ত, তো ডিসকাউন্ট আমি দিতে বলছি। এই সোপটা নিয়েছি, অনেক ভালো, অনেক দিন যাই, মাস্ট হ্যাভ সোপ। এটা আপু, এটা অনেক ভালো, অনেক জস, অনেক। 5000 টাকার একবার নাকি আরো নিতে হবে আপু, 5000 টাকাটাও 3 বক্স খান। আমার রিকোয়েস্ট, আপনারা 3 বক্স করে খান, 100% অনেক ভালো রেজাল্ট পাবেন। ইকাই না তার চুল হাইটে দেখান, দাহাই মাইছে আয়ু না, আর আয়ু আল্লাহ, তোমার সামনে চুলগুলো কেন বেশি কাটে নাই? কি চুল কাটেছে যে তুমি? কেন? তোমার সাথে যাবো না আমি। তুমি চুল কাটছো যে, চুলগুলো টাকা দিয়ে আসছো, শুধু শুধু কি জন্য দাও যে সেলুনে? কি চুল হাইটে সামনে রেখে ব্যাগ বড় বড় লম্বা লম্বা, কা হাড়ি দিন দে, কেসি দি কা দু সালগা হাড়ি দিন দে। আই না, ওটা হাতে মানুষ তোমার মানুষের কি জিজ্ঞেস করতেছে জানো? দেখো, মোসাম্মত আর জুয়াপু, সে আমেরিকায় থাকে, সে লিখছে, তুমি ইউএসএ আসবা কবে? আমাদের আশায় রেখে এমনি কিছু বলো না প্লিজ, কাম এদিকে আসো না, কি বলবো বলো, এদিকে আসো, একটু হ্যালো বলো, আরে আসো, চিনতে না, এনজয়। মানুষ জিজ্ঞেস করতেছে, তুমি আমাকে 10 বছর ধরে আমেরিকার গল্প বলো, নিজে থাকছো, এখন আমাকে নিয়ে যাবা? আচ্ছা, ইউ ফরফরে না লাইভে থান যাই তুমি। এই যে নাকি চুল কাটছে, এই চুল কাটছে যে এই বদলে কি করে জানেন? পিংলেডি মাখে, মাখো না এদিকে, সত্যি কথা স্বীকার করো, মাখো না? তুমি ইউজ করো কি করো না সেটা কও। পিংলেডি আমাকে দিছো তুমি, সেটা আমি দেখছেন, পিংলেডি ইউজার আমার ঘরে। আচ্ছা, হ্যাঁ নাকি তুমি চুল কাটছো, সামনের গুলো কোথায় কাটছো যে? সামনের গুলো নাকি কম কেটে ফেলছো। খড়ে তুমি আরেকটু নিচে হও, সামনের গুলো তো কার্ডই নাই, কি চুল কাটছো যে তুমি? তোমাকে বলি যে আর্মি কার্ড পছন্দ, আমার আর্মি কার্ড দিবা তুমি। তুমি কি লম্বা লম্বা চুল কাটো যেগুলা? না ঠিক আছে, তো আমি করে আর্মি কার্ড একখানে সামনে কিন্তু বড় হয়েছে, জিতে গিয়ে দুইসা। আমি নিজেও চুল লম্বা করবো না, তোমাকে করতে দিব না। না তুমি চুলের কাটতো না তো, দাদা তোমার কথা হয়ে গেছে। কার সাথে? তুমি তো কথা বলছো। আমি তোমাকে কথা দিছিলাম,
এখন আমি যদি হঠাৎ করে আমার মন চাই যে চুল কেটে ফেলবো, ছোট চুল ভালো লাগে না, বড় বড় চুল ভালো লাগে। তুমি আমার সাথে প্রেম করছিলে তখন কত বড় ছিল চুল? হ্যাঁ বড় ছিল, আসলে বড় ছিল, একটুক ছিল, একটুক। মুসাফির সিনেমার সময় একদম একটুক ছিল চুল, কোমর পর্যন্ত ছিল। তোমার কারণে আর কি কাটে ফেলছি। তুমি যে টেনশন দাও চুল সব উড়ে যায় মাথার। তোমার এই ভাষাটা তো জোস লাগে। ঘুমাই যাও, ঘুমাই যাও, তোমার কিন্তু কাজ আছে, ঘুমাই যাও, 2 ঘন্টা ঘুমাও। আচ্ছা ব্যাগ কি একটা নিবা না 2টা? সুমন, ব্যাকপ্যাক না লাগেজ? লাগেজই বেটার। আমি মনে মনে চিন্তা করছিলাম 2-3 জোড়া কাপড় নিবো। দেখো আমি ডাইনিং টেবিলের উপরে রাখছি, সব কয় জোড়া হয়েছে। আপু তোমাকে অলওয়েজ ভালো লাগে, আর তোর সব প্রোডাক্টই ভালো, কথাগুলো শুনলে ভালো লাগে। আমি যাবো বন্ধু পছন্দ শপে, অনেকগুলো প্রোডাক্ট নিবো একসাথে। সোনিয়া রহমান আপু, বসুন্ধরা সিটি তো আপু কি বলে, বসুন্ধরা সিটি আমাদের ওইখানে আশেপাশে কাজ চলতেছে তো এত ধুলাবালি, আমরা 2 দিন বন্ধ রাখবো। কালকে মঙ্গলবার বন্ধ, বুধবার বৃহস্পতিবার 2 দিন বন্ধ থাকবে, কারণ অনেক ধুলাবালি। ওগুলো খোলা রাখলে দোকান এখন কি হবে, ওইখানে প্রোডাক্ট সব নষ্ট হয়ে যাবে, সব দামি দামি। ভাইয়াকে দেখলে বোঝা যায় উনি আপনার প্রত্যেকটা কথা চুপচাপ সুন্দর করে শুনে। আচ্ছা আচ্ছা সুমন, সামনে চুলগুলো কাটো নাই যে তুমি, মানুষের সামনে সাজো ভেজা বিড়াল, আমার সাথে কে কে করে যায়? কেন কেটে দিছে? তুমি বলবে না তোমার বউ ছোট চুল পছন্দ করে? তুমি কেন কাটছো বড় চুল? তোমাকে বলে যে চুল ছোট করো, চুল ছোট করো, টাকাগুলো শুধু শুধু সেলুনে দিয়ে আসছো, কিছুই তো কাটে নাই চুল। বাজে হেয়ার স্টাইল, ছি। সিলেট যাই না চুল হারাই তোমার সাইও। আচ্ছা এটা হচ্ছে বেস্ট একটা, আচ্ছা আপু মিথ্যা বলবো না, আপনি যেদিন মক্কায় গিয়ে আমার ছেলের জন্য দোয়া করেছিলেন সেদিন থেকে আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর আপনাকে অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এটা সাবানটা নিয়ে নেবেন, এটা ফুল বডিতে ইউজ করবেন, ফুল বডিতে। এটা আপনি যদি মেস্তা পিম্পল থাকে এটা পর্যন্ত চলে যাবে। এটা 1350 টাকা, খুব পাওয়ারফুল একটা স্যুপ, খুব 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 ভালো। মানে ফুল বডি ফর্সা হবে, বডির দাগ যাবে, স্কিন টান টান হবে, স্কিনের ফেসের হচ্ছে একদম ডিপ ক্লিন করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস চলে যায়। এন্ড এটা স্পেসিফিক ভাবে যেটা কাজ করে, এটা মাইক্রো পিলিং হয়, আপনার স্কিন জাস্ট চকচক করবে 2-3 বার ইউজ হয়। ঠিক আছে, ডিসকাউন্ট দেন আপু, 2টা নিলে 2000, একটা নিলে 1350। আসসালামু আলাইকুম, ভেলভেট ড্রেসের কোনো কালেকশন আছে আপনার কাছে? না এখন নাই, নাই আপু, লিজ আপু নাই। আমাদের আসতেছে আপু, আমাদের ঈদের হিউজ কালেকশন আমরা এবার ইনশাআল্লাহ আমাদের ঈদে, আপনারা এখন আমাদের এমজে ফ্যাশনে ঈদে একটা হিউজ কালেকশন পাবেন, মানে গর্জিয়াস গর্জিয়াস ড্রেস। আমি পাকিস্তানি ড্রেস আনবো কিনা বলেন তো, মানে আপনারা কি টাইপের ড্রেস চান? আমি মানে হয় ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ান এক্সক্লুসিভ গুলা, দিল্লি বুটিক্স গুলা, হয় পাকিস্তানি। আপনারা আমাকে 2টা চয়েস থেকে একটা চয়েস দেন, যে আপু পাকিস্তানি আনো বা আপু ইন্ডিয়ান আনো। আর আপনারা যদি বলেন যে না আপু 2টাই আনো, 2টাই আনবো। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে আমাদের পিঙ্ক লেডিটা, এটা এত ভালো একটা ক্রিম। হ্যাঁ, এটা আপনি কোনো প্রোডাক্ট ইউজ করার দরকার নেই, আপনি চাচ্ছেন জাস্ট একটা নাইট ক্রিম ইউজ করে ফর্সা হইতে, এটা ইউজ করবেন। দেখেন এগুলো হাজার হাজার রিভিউ, এটা এত ভালো। এটা একদম 2025-এর আপডেট ভার্সনটা, এটা আপডেট ভার্সনটা। এটা আপনার স্কিনটা একদম পিঙ্কিশ পিঙ্কিশ, দেখেন পিঙ্কিশ পিঙ্কিশ করে ফেলবে এবং হোয়াইট করবে, মেস্তা থাকলে মেস্তা চলে যাবে, পিগমেন্টেশন, তারপরে হচ্ছে আপনার ধরেন গর্ত থাকলে গর্তগুলোও চলে যাবে, ঠিক আছে, বড় বড় গর্তগুলো। তারপরে হচ্ছে অনেকের আছে হচ্ছে পিম্পলের স্পট আছে, পিম্পলের স্পটও চলে যায়। এই যে এটা হচ্ছে ইয়াটা, এটা 2000 টাকা। আপনার 2000 টাকাতে এটা নেওয়া দরকার না। আমি বলবো কি আপনাকে 2000 টাকা, আপনি 3500 টাকা বাজেট করেন, এই ক্রিমটা পাবেন, এই সোপটা পাবেন, তারপরে একটা থাইল্যান্ডের একটা একদম অরিজিনাল, ওই রে হরালে হাসে তো থাইল্যান্ড, এইসো এই যে মেড ইন থাইল্যান্ড, একদম থাইল্যান্ডের অরিজিনাল। স্ক্যান করে নেবেন আমাদের প্রোডাক্ট। আপু অনলাইনে স্কিন কেয়ার প্রোডাক্ট আর কোথা থেকে সাহস পাই না, তোমার কাছ থেকে নিতে মন চাই, তোমার কাছে 2টা প্রোডাক্ট নিয়েছে, অনেক ভালো রেজাল্ট পাইছি, তোমাকে দেখলে টাচ করতে পারো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ঐশী আপু। আপু তোমার শলগুলো আমার নিতে মন চাই, সো স্মার্ট কালেকশন, থ্যাংক ইউ। আমার শল আমারও পছন্দ। আপু ভাইয়ার সাথে টম এন্ড জেরির মতো করেন আপনি, তো পার্লার কত টাকা দেন হিসাব আছে? ভাইয়া তো শুধু সেলুনে গেছে। আপনারা জানেন একটা কথা বলি, আমার একদম সত্যি কথাটা বলি, আমি মিথ্যা
ভুলি না না পারতে। আমার সেলুন ছেড়েছি আমি জানুয়ারি মাসে, গত বছর যখন আমি ওমরাতে যাব তার আগে আমি সেলুন ছেড়ে ওমরাতে গিয়েছিলাম আর কি। হ্যাঁ, মানে প্রথমে আমি নেপাল গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম দুবাই 31st করে, তারপরে জানুয়ারির প্রথম সপ্তাহে আমি ওমরাতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি আবার যাব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তো যেটা হচ্ছে আল্লাহ যেদিন নেবে। তো আমি জানুয়ারি মাসে আমার পার্লারটা ছেড়ে দিয়েছিলাম। সে জানুয়ারি থেকে আমি এখন পর্যন্ত আমার চুলটা আমি ক্যারাটিন করি নাই পার্লারে গিয়ে। ওকে, শুধু একবার কালার করছিলাম এই জানুয়ারি এটা কি মাস, এটা জানুয়ারি না সুমন, এটা জানুয়ারি। 1 বছর হয়েছে আমি চুল ক্যারাটিন করি নাই। নাম্বার 1, আমার চুলগুলো কিন্তু অবস্থা খারাপ, আমার ক্যারাটিন করতে হবে। এবং এই 1 বছরে আমি মনে হয় ফেসিয়াল করছি 1 কি 2 বার। তারপর আমি কোনো ফেসিয়ালও করি না। আমি ম্যানিকিউর পেডিকিউর করি। ফেসিয়াল আমি সর্বোচ্চ টিশার্টস এক্সটেনশনে 1 বার ফেসিয়াল করছি। এরপর আমি করছি কিনা আমার আর মনে পড়তে, মানে 2 বার করছি, সর্বোচ্চ 2 বার। তারপর আমি আর কোনো ফেসিয়াল করি নাই। আলহামদুলিল্লাহ আমি আমার প্রোডাক্ট ইউজ করে আলহামদুলিল্লাহ 1 বছরে চিন্তা করেন। আমি বলছেন আমি সেলুনে গিয়ে খরচ করি না, আমি সেলুনে গিয়ে খরচ করি না, আমি ম্যানিকিউর পেডিকিউর করতাম। আগে চিন্তা করেন, আগে আমি সবসময় নেল এক্সটেনশন করতাম, আইল্যাশ এক্সটেনশন করতাম, পায়ে নেলস এক্সটেনশন করতাম। এখন আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। এখন নামাজ পড়লে আমার কোনো এক্সটেনশন করা যাবে না ভাই, অজুর পানি ঢুকবে না, আমার দরকার নেই ও সৌন্দর্যের। তারপর আইল্যাশটাও আমার কাছে, আইল্যাশটা আমার অনেক পছন্দ। আইল্যাশ আমি আজকে কালকের মধ্যে করার কথা ছিল, কারণ তিশা অনেক সুন্দর আইল্যাশ এক্সটেনশন করে নিকেতনে, তো আমি করার কথা ছিল। বাট তিশা আমাকে বলছে আপু আসো এক্সটেনশন করো, নেলস করো। আমি নেলস তো করবো না, কারণ আমি নামাজ পড়তেছি এখন রেগুলার, এক্সটেনশন করা যাবে না হাতে। তারপরে নেলসে তো আমি আইল্যাশটা করতে চাইছিলাম, যেহেতু ট্যুরে যাব, করতে পারি নাই, সময়ের অভাব। কালকে গেছিলাম ওর ওখানে 8টা বাজে, পার্লার বন্ধ করে দিছে। ওকে আপু ফ্রাইডেতে যাবো, তাহলে আমার সুগার প্রবলেম আছে, সাপ্লিমেন্ট জুস খেতে পারবো? আপু পারবেন, কোনো সমস্যা নেই, খেতে পারবেন। রাইস জেল আপু 1000 টাকা। তোমার জামাইটা তো হেভি কিউট, আমি নিয়ে যাই? তন্দ্রা সাবরিন সুমন বেডি কি লিখছে শুনছ? বেডি লিখছে তোমার জামাইটা তো হেভি কিউট, আমি নিয়ে যাই? তো কি হইতাম? হ্যাঁ বুঝি নাই। শুনে নাই তো, পাবলিক শুনে নাই। সুমন এদিকে আসো, এদিকে আসো না একটু প্লিজ। না বলে যাও, এই যে মেয়েটা বললো তোমাকে, তন্দ্রা সাবরিন লিখছে তোমার জামাইটা হেভি কিউট, আমি নিয়ে যাই। তন্দ্রা সাবরিন দেখো না মেয়েটা কি কি লিখছে তোমাকে। এখন মেয়েটা কি লিখছে দেখছো? দেখো দেখো কমেন্টটা পড়ো। লিখে দে তোমার জামাইটা হেভি কিউট, আমি নিয়ে যাই। তুমি কি বলো? হাসি দিলা কেন বিলেনের মতো? কার মরার সাথে? কি বলতে জানেন? বলছে হে মেয়ের মরার স্বাদ জাগছে, আমাকে নাকি চিনতে পারি। কেন তোমার কি আমাকে বিলেন মনে হয়? তো তোমার মনে ইচ্ছা আছে, তুমি মিটি মিটি হাসতেছ। হায় রে পুরুষ, হায় রে জামাই, হায় রে জামাই, 10 বছরে আপন হইলা না। বিলাই আরাম হর, জামাই আরাম হর, গহাতা আছে শ্রীরামত। এই যে মেয়েটা কথাটা বললো, তুমি মিটি মিটি হাসতেছো, খুশি হয়ে গেলা? হ্যাঁ, তোমার যে মেয়েটা বললো তুমি তারা বলতে পারলা না যে থাপ্পড় দিব? আচ্ছা তোমাকে যে জান্নাতে 40টা না কয়টা হুট দিবে, তুমি কি নিবা? হুর নিবা না? কারকে নিবা? আচ্ছা হুর পছন্দ নাহলে কাকে নিবা? কথা বলে না কেন? মনে মনে তো হুর নিতে চাও, তো কাকে নিবা সেটা বললেই তো হয়। বউকে নামটা বলে যাও, তাই আমাকে নিও। আল্লাহকে কিন্তু বলবো তোমাকে যেন হুট টুর না দেয়, তোমার বাগের গুলো অন্য কাউকে দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে আল্লাহকে বলে দিলাম এখনই, আল্লাহ আমার জামাইয়ের হুড় গুলো তুমি অন্য কাউকে ভাগ করে দিও, আল্লাহ তারা হুট দিও না, আমাকে দিও, যেন আমি তারা জ্বালাইতে পারি। এই বেডে কিনা রে তোর চুলটু নাড়ি দিম, তুই আর জামাইকে চোখ ধরতে গেলে বদমাইশ।
চুল টুলা না রে দিও হ্যাঁ লুচ্ছে লম্পট চরিত্রহীন মহিলা বেড়া দিলে না গলার ভিতরে জুলি ফিরতে মন চা জুতা দিয়ে না ফিটটুম দিয়ে এই ফিরানো বহুত জুতা আছে আনতে সব পেন্সিল হিল ব্যাগকে তুমি হম দামি গদি মাঝজুম দে তোরে বদমাস মহিলা আসলে আপু সত্যি আপনি আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে মার্শাল্লাহ বিশেষ করে হজ করে এসে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আপু পিংলেটি ইউজ করে আমার মেসেজ চলে গেছে এত ভালো লাগে এই প্রোডাক্টটা শেষ হয়ে গেলে কোটাটা যত্ন করে রেখে দিয়ে ফেলতে মন চাই আপু এটা ধরুন একটু ছোট ছোট কানের দুলগুলো রাখেন আপু আর আপু মজা করেন না এরকম মজা ভালো না আপু আরেকজনের জামাইকে আপনার কিউট লাগলে এরকম ভালো না আপু আরেকজনের জামাইকে বেশি কিউট লাগাইয়েন না আপু আপনার জামাইরে নিয়ে ভালো থাকে না আপু বেশি কিউট না লাগাইও আরেকজনের জামাইরে তৎকা তৎকে কিউট লাগ ততে একা একা লাগিলে তুমি গাত বান্ধরে লাগাই দাও তোরা হাই জক দিয়া দাও আপু এই সোপটা ইউজ করে অনেক ফর্সা হয়েছি হবে নি এটা এরকমই সোপ আমি ভালো জিনিসগুলো আনি আমি খারাপ জিনিস আনি না পিংলেরি আপু একটা 2000 টাকা তিনটা নিলে 4500 টাকা এটাই লাস্ট অফার এটাতে কোনো অফার নাই পিংলেরি 2000 এটা 1350 তাহলে কত আসে 2000 3000 মানে 3350 আসে হ্যাঁ 3350 আসে না দুইটা মিলে অফার প্রাইসে 2500 পাবেন 2500 তবে আমি আপনাদেরকে 3500 টাকার একটা কম্বো দিচ্ছি যেমন এই সিরামটা এক্সকিউজ মি তোমার দের জুটিটা ওয়াও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপু দোয়া করেন আপু টু বি অনেস্ট আমার আম্মু অবাক আমার চেঞ্জ দেখে তৃষা আপু তাই ফর্সা হয়েছেন বেশি সাদা হয়েছেন এই যে এই সিরামটা আমি একটা কথা বলি আপনাদেরকে আমাদের প্রোডাক্ট যারা ইউজ করেন সবাই আমার একটা রিকোয়েস্ট একদম কি বলবো অনেক বেশি রিকোয়েস্ট করে বলতেছি সেটা হচ্ছে আপনি একটা সিরাম ইউজ করেন স্কিনের জন্য হ্যাঁ ফর্সা তো হবেন পাশাপাশি একটা সিরাম ইউজ করলে স্কিনের জন্য ভালো একটা সিরাম আপনার স্কিনটাকে হেলদি করে আপনার পাতলা স্কিনটাকে মোটা করে আপনার মানে ড্যামেজ স্কিন ধরেন অনেক প্রবলেম আছে ওই ড্যামেজ স্কিনটা টোটালি রিপেয়ার করবে ঠিক আছে রিপেয়ার করে পোর্স গুলোকে মিনিমাইজ করবে গর্ত থাকলে গর্ত চলে যাবে তারপর আপনার স্কিনটাকে হেলদি করবে তারপর ডিসকালারেশনটাকে ঠিক করবে তারপর হচ্ছে ধরেন আপনার হচ্ছে পিগমেন্টেশন থাকলে ওটাও দূর করবে তারপর হচ্ছে আপনার ধরেন হালকা পাতলা মেস্তা আছে বা পিম্পলের স্পটটা আছে ওটাও দূর করবে এই সিরামটা এখানে হ্যাঁ এই সিরামটা তারপর হচ্ছে বডি ক্রিমটা খুব পাওয়ারফুল আমাদের একটা বডি ক্রিম আছে এই যে এটা হচ্ছে হাফ হচ্ছে বডি ক্রিম আর হাফ হচ্ছে বডি সিরাম দুইটা মিলে একটা প্রোডাক্ট হ্যাঁ দুইটা মিক্স করে ইউজ করতে হয় এটা খুবই ভালো একটা বডি ক্রিম যেটা হচ্ছে বডিটাকে ফর্সা করবে টান করবে অনেকের আছে স্কিন কম বয়স 25 বছর বা 30 বছর বাট স্কিনটা কুচকা যায় বুড়া মানুষের মতো 20 বছর বাট স্কিনটা কুচকানো মানে টান না সিল্কি স্মুথ না তো সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনাকে এই ক্রিমটা ইউজ করবেন আপনার স্কিনটা টান সিল্কি স্মুথ করবে স্পট চলে যাবে হাতের এখানে কালো দাগ থাকলে চলে যাবে কোনোই কালো দাগ চলে যাবে ঘাড়ে কালো দাগ চলে যাবে যে কোনো স্পট জন্ম দাগ ছাড়া পোড়া দাগ ছাড়া হ্যাঁ এটা চলে যাবে এটা অনেক ভালো বডি ক্রিম তো সবকিছু মিলে আমি একটা কম্বো দিয়েছি 3500 টাকা বেস্ট একটা কম্বো এখানে একটা লিপ বাম আছে যেটা পার্মানেন্টলি লিপটাকে পিঙ্ক করে ঠিক আছে লিপসের কালো দাগ চলে যায় ফাটা দাগ দূর করে এটা 3500 টাকার একটা কম্বো বেস্ট একটা কম্বো 3500 টাকার কম্বোটা নিবেন 3500 টাকার কম্বোর মধ্যে আপনি একটা জুস নিবেন একটা সাপ্লিমেন্ট নিবেন এখানে একটা কম্বো করে দিই বেস্ট একটা কম্বো দাঁড়ান বাদ যাবে না একটি শিশু সব শিশুরা ফর্সা হয়ে যাবে মহিলাগুলো কি কমেন্ট করে জামাই চোর বেডিগুলা একদম ব্লক মেরে দাও আপু জামাই শুনেন এগুলো শুনেন আমার ভাগ্যে আমার জামাই যতদিন আছে ততদিন থাকবে এখন ভাগ্যে না থাকলে সে চলে যাবে তাকে আমি ধরে রাখতে পারবো না সে বাসায় আমাকে ধরে রাখতে পারবে না জামাই চুরি করে চুন্নি বেটি এটা সেটা এগুলো না আপনার জামাই ভালো না হলে আপনার জামাই আপনাকে ছেড়ে চলে যাবে বউ ভালো না হলে চলে যাবে এটা নসিব এটা কেউ কাউকে আপনি বেঁধে রাখতে পারবেন না সো আমি আমার জামাই চলে যাবে আমি তাকে বেঁধে রাখবো হাত পা ধরে কানবো এরকম মেয়ে আমি না ভাই যার যেখানে ভালো লাগে সে সেখানে থাকবে আমার যেটা ভালো লাগবে আমি সেটা করবো আমার নসিবে যেটা লেখা আছে আমার আল্লাহ আমার কপালে যেটা লিখে রাখছে ওরকম কেউ আমাকে ছেড়ে যাবে আমি কি তার জন্য কানবো আমি সাবানার মতো বালিশে কানবো নেভার এভার আমি 3 দিন একটু কষ্ট পাবো চোখের পানি মুছবো 4 দিন পরে আমি পার্টি করবো হেব্বি চিল মামা কোনো দুঃখ নাই আমাকে ছেড়ে যে ভালো থাকতে পারবো আমি তার জন্য কেন কানবো আমার এত কষ্টের লাইফ আমার মা আমাকে এত কষ্ট করে তার মোটা ফেডের মধ্যে আমাকে রাখছে এত কষ্ট করে জন্ম দিছে মা বাপ দুঃখ পাবে আমার কিছু করা যাবে আমি কি সুইসাইড করবো নেভার এভার আমি এরকম মাইয়াই না ভাই নো আমাকে যে ছেড়ে যাবে আমিও তাকে ছাড়া চিল করবো স্যাস্ট্রার মতো করবো স্যাস্ট্রামি করার সাজে মেয়েরা স্যাস্ট্রামি করার সাজে না
আমাকে যে ছেড়ে যাবে আমি 3 দিন তার জন্য কাঁদবো, সে 30 বছর কাঁদবে। এটাই হতে হবে একটা মানে আপনি হবেন একদম বোল্ড টাইপের একটা মেয়ে, তাইলে আপনাকে ছেড়ে যাবে না, উল্টা আপনি ছেড়ে যেতে পারবেন। আপনি যত বেশি নরম হবেন, যত বেশি তাকে বুঝিয়ে দিবেন যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না, তাকে অনেক ভালোবাসেন, তাহলে আপনার মনের সাথে আপনার সাথে লারে লাপ্পা শুরু করে দিবে। কেন ভাই এত লারে লাপ্পার দরকার নাই তো ভাই। আমি মেয়ে মানুষ, ছেলে মানুষের মন নিয়ে খেলবো, আমার মন নিয়ে কেন ছেলে মানুষ খেলবে? নেভার, দরকার নাই। ভালোবাসি, কলিজার টুকরা, জানের টুকরা, প্রাণের টুকরা, ওইটা মনের মধ্যে রাখবো, কিন্তু লারে লাপ্পা খেলতে দেওয়া যাবে না, তাইলে প্রবলেম। যখনই সে বুঝে যাবে যে আপনি তারে ভালোবাসেন, তারপর নাও খেলা ফুটবল, আপনি ফুটবল তার পা, দুইটা মিলাই একটা ফাইনাল ম্যাচ হয়ে যাবে। খালি খাবেন গোল গোল গোল, বল দিয়ে খালি বারে ঢুকাবে। বাদ দেন, ভালোবাসবেন কিন্তু ভিতরে রাখবেন, প্রকাশ করবেন না। 10 বছরের সম্পর্ক, ঠিক আছে? জীবনে আমি কথা কই না, আমার সাথে কথা বলছে, আমি তেরা, আমি দোষ করি না, ও দোষ করে না, তাও ঝগড়া লাগে না। শুনুন, একসাথে মানে মেজর কোনো ঝগড়া ওরকম লাগেই না। ঝগড়া আমিই করি হুদায়, কোনো কারণ ছাড়া হুদায় ঝগড়া করি। কেন ঝগড়া করি? আমাকে সময় দেয় না, সেই জন্য এটা নিয়ে ঝগড়া। আদারওয়াইজ আমাদের মাঝে জীবনে মনে কোনোদিন লাগে না এটা কিনে দাও, ওইটা কিনে দাও, আমাকে এটা টাকা দাও, ওইটা দাও। আমি কোনো হাত খরচ নেই না তার কাছ থেকে, আমি কোনোদিন বলি না আমাকে একটা শাড়ি কিনে দিতে, বা সেও কোনোদিন আমার জন্য একটা ফুল আনে না। আমার কোনো ইয়া নাই, মনের ভিতর দুঃখ থাকলে থাক, কিন্তু আমার ওগুলো নিয়ে কোনোদিনও কিছু হয় না। শুধু ঝগড়া লাগে সময়। সে সে ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে সকালে যায় 10টায়, বিকাল 5টা 5:30 বাজে আসে, এসে ঠিক আছে, আর কোনো কাজ তো থাকার কথা না। তারপর আবার সন্ধ্যা 7টা বাজে তার পত্রিকার মালিক, সে পত্রিকা অফিসে যায়, ওখান থেকে রাত 11টায় আসে। তো আমার জন্য সময়টা কই? শুক্রবারে সময় পাই, আর কি শুক্রবার আমার আবার কাজ। সোপটা আপু 1000 টাকা। ওনার হাজবেন্ডকে আবার লজ্জা নাই, হ্যাঁ লজ্জা নেই, কি করবেন? তু মারেন স্যাপ মারি দাও, স্যাপ মারি দাও, তু। ইউ আর রাইট, বাট যারা এইসব কমেন্ট করে তারা তাদের ব্যাড মেন্টালিটি পরিচয় দেয়, দ্যাটস ইট। বাদ দেন আপা, স্যাপ মারি দাও, স্যাপ মারি দাও, স্যাপ মারি দাও। আগে ছোটবেলায় ঝগড়াই না পারলে, আল্লাহ আগে কি, আমি 2 দিন আগে আমার বোন ফিনল্যান্ড যাওয়ার আগে ওর সাথে ঝগড়া লাগে, আমি থু মারি দিই, স্যাপ মারি দিই না ডাইরেক্ট। আমার বোনের যে 2 দিন আগে ফিনল্যান্ড যাওয়ার আগে মানে আমার সাথে ঝগড়া লাগলে আমি না পারলে ওর থুপ মেরে দেয়, থু মেরে পালা যায় এখনো। এটা আমার অভ্যাস হয়ে গেছে ছোট কালটা। 3500 টাকার সোপবার দিয়ে 2টা সিরাম নেওয়া যাবে। আচ্ছা, আপনি জানেন আমার জামাইও সোপটা একটু ভেঙে উনিও ইউজ করে আর বলে আমার মুখ টিসে অনেক ফ্রেশ লাগে আর গ্লো করে, উনি মহা খুশি। আচ্ছা, জামাইকে দিয়ে না পা। আমি বলি আপনারা যারা আমাদের প্রোডাক্ট ইউজ করেন, প্লিজ আপনাদের জামাইদেরকে একটু ইউজ করেন। কেন জানেন? পরবর্তীতে যখন কিনবেন তারা কিনে দিবে, কারণ এরকম অনেক কাস্টমার আছে বা হাত চুলকাচ্ছে, টাকা আসবে। এটাও ছোটকালের অভ্যাস। এখন এরকম বলে না আমাকে ব্যাকডেটেড বলুক গা ভাই, আমি আপনাদের মতো অত আপডেট, এত ইয়া না, আপনাদের মতো তো মানে আলট্রা মডার্ন না, বা আমি এমন না যে গুলশানে থাকি, বাট গুলশান ভাবিদের মতো ভাবিদের জামাইদের সাথে এক্সট্রা অ্যাফেয়ার থাকবো ওরকম আমার নাই, আলহামদুলিল্লাহ। আমি ওরকম গুলশান ভাবিদের মতো আড্ডাও দেই না, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই। আমি আমার জামাই আমার পৃথিবী, আমার জামাইয়ের সাথে আমি ঘুরি, আমার ভাই বোনদের সাথে আমি ঘুরি, দ্যাট সিটের বাইরে আমার কোনো পৃথিবী নাই, আমার কোনো ছেলে বন্ধু নাই। থাক, ব্যাপার না, আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার সবচেয়ে প্রিয় আমার আল্লাহ। আমি সবচেয়ে ভালোবাসি আমার আল্লাহকে, সবার চেয়ে, আমার বাবা মা ভাই বোন জামাই সবার চেয়ে ভালোবাসি আমার আল্লাহকে। আল্লাহর পর আমি ভালোবাসি, হয়তো না বাজে, আল্লাহ মারিবে দা আম্মা। আমার কথাগুলো একদম রাইট, আমি বলবো না। আল্লাহ বলছে আমার চেয়ে যে জিনিসটাকে তুমি ভালোবাসবে তাকে আমি তোমার থেকে নিয়ে নিব, সেজন্য আমি আমার কাউকে ভালোবাসি, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ আমার প্রিয় জিনিসগুলো আমার কাছেই থাক, নিয়ে গেলে কষ্ট পাবো আমি। আর আমি ভালোবাসলে না অন্তর থেকে, মন থেকে ভালোবাসি, মানে আমার ফেক কিছু আসে না আমার জীবনে, ফেক কিছু আমি করি, আমি যার জন্য করি অন্তর দিয়ে, মন থেকে জীবন দিয়ে দিব। ফেক জিনিসটাই নাই আমার কাছে কোনো কিছু, ছোট কাল থেকে আমি করলে মন থেকে করি, অন্তর থেকে করি, মানে 2 নাম্বারই ফেক এগুলো আমি পাই না। আমি একটু আমার জামার ক্ষেত্রে আমি একটু এটা 100%, আমি অনেক জেলাস, ওর পাশে আমি মেয়েদের সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না ও অন্য মেয়েদের সাথে কথা বললে, আমি অনেক জেলাস, আমি নিতে পারি না, আমার কষ্ট লাগে। এই আমার সহ্য হয় না ও মেয়েদের সাথে কথা বললে, আমার কাস্টমার কেয়ার থেকে ওকে কল দিলে আমার ভালো লাগে না।
ওই কাস্টমার গ্যারের ভিডিও কল বেড়া নাই তোরা বেড়া কলে ফোন দিবি ভিডিও কলে ফোন দিবি আর জামাইরে খবরদার মারি ফেলুম 3,500 টাকা থেকে সিরাম বাদ দিয়ে হোয়াইটেনিং ফেস ওয়াশ নিতে পারবো সিরাম বাদ দিয়ে আপু হোয়াইটেনিং ফেস ওয়াশ স্টক আউট নাই এখন সো আসবে আপু পিক দাও যদি পিক দেওয়া যেহেতু এখানে পিক দিতাম আমি আপনার সব প্রোডাক্ট ইউজ করছি এখন করিবার সোপ কাগজ ফেস প্যাকটা বেস্ট আচ্ছা থ্যাংক ইউ কালকে কোথায় যাচ্ছ আপু তাহলে কি আবার কালকে দিয়ে গিয়ে লাইভ করবো কালকে লাইভ করবো কালকে রাতে গল্প করবো আপনাদের সাথে কালকে আমি যাচ্ছি আপু আমি বলি আমি সিলেট যাচ্ছি নাইলে কুয়াকাটা যাচ্ছি নাইলে কক্সবাজার যাচ্ছি নাইলে খুলনা যাচ্ছি আমি জানি না কোথায় যাচ্ছি মোটামুটি একটা জায়গায় প্ল্যান করা আছে এখন বলতে চাই না দেখা যাক আল্লাহ ভরসা দোয়া করেন আমার জন্য আপু আমিও এমন করি আপু ধরেন আপনার জগৎ জুড়ে একটা মানুষ আপনি তো এমন করবেন স্বাভাবিক এখন আপনার জগৎ জুড়ে 10টা 15টা অপশন থাকে তাহলে আপনার তো এমন করার কথা না আর আপনি ভালোবাসলে সেই জিনিসটা আপনি চাবেন তা সে যেন আপনার একান্ত হয় সেটার ভাগ আপনি কাউকে দিতে চাবেন না আর আপনি যদি 420 হন আপনার মন নিয়েও 10 জন লারে লাপ্পা খেলবে সেও যদি আরেকজনের সাথে লারে লাপ্পা খেলে তাহলে আপনার কিছু যায় আসবে না আপনি এগুলো বদারও করবেন না আপনার মনেও কষ্ট লাগবে না বিশ্বাস করেন আমি নামাজে বসে আল্লাহকে বলি আল্লাহ আমার মনটা শক্ত করে দাও আর তার প্রতি আমার অতিরিক্ত ভালোবাসাটা কমাই দাও যেন আমার কষ্ট না হয় না হলে আমার সাফোকেশন লাগে আমি ইনডেভার খাই বুক ব্যথার ওষুধ খাই আমার কষ্ট লাগে আমি মানে বললাম না এক্সট্রিম লেভেলে তো আল্লাহ আমাকে অনেক নর্মাল করছে আগে আমি অ্যাবনর্মাল ছিলাম মানে অতিরিক্ত এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে পাগল ছিলাম আগে আপু তোমার ছোট বোন কি তোমার লাইভ দেখে সন্টি আপু ও ফিনল্যান্ডে আলহামদুলিল্লাহ ওরা মেবি গাড়ি দেখতে গেছে কি যেন টেসলা রেড কালার ছবি দেখছি আছে আমার বোন কি বলে ফিনল্যান্ডে বরফের মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে 3500 টাকা হ্যাঁ আমি একটা কম্বো দিচ্ছি আপনাদেরকে সুমন হ্যাঁ সুমন তুমি ঘুম যাও না এডে 1 hour at least আমি ওখানে রাখছি না তাহলে তুমি ম্যাচিং করে নিয়েও নাইলে না নেও তুমি কালো বললে আমি সাদা পরবো তুমি নীল বললে আমি লাল পরবো আচ্ছা আমি হচ্ছে এই কম্বোটা 3500 প্লাস 2050 9,500 টাকা আসে না এটা আপনারা অফার প্রাইসে পাবেন হচ্ছে মাত্র সব মিলে একটা কম্বো একটা সাপ্লিমেন্ট একটা জুস 8,000 টাকায় পাবেন 3500 টাকার একটা কম্বো পাবেন একটা সাপ্লিমেন্ট পাবেন একটা জুস পাবেন মাত্র 8,000 টাকায় কম্বো প্রাইস কম্বো অনেক কমে যায় কম্বোতে প্রাইস কমে যায় 8,000 টাকা পাবেন একটা 3,500 টাকার কম্বো একটা হচ্ছে সাপ্লিমেন্ট 3,500 একটা 2,500 টাকার জুস আপনি একদম ডিসকাউন্ট প্রাইসে 9,500 টাকা আসে মানে রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইসে 8,000 টাকা পাবেন একদম সবকিছু মিলে ও দেখেন আমি আজকেও কিন্তু আমি ট্যুরে যাচ্ছি না এটা নিয়ে যাব হ্যাঁ এটা ছাড়া আমার চলে না বিকজ আমার মাথায় একটাও কুন নাই বিশ্বাস করেন একটাও কুন নাই কিন্তু মাথায় ব্যস্তার ভাইজাদে মনে দে মাথার ভিতরে ব্যাকুইন খুদাই চুলকাই বাইকে ঘুরি যে আপু আমি টেসলা কিনেছি টেসলা মানে রেড কালারটা ও দেখতেছে কিনবে মনে হয় রেড কালারটা যে সুন্দর আমার শুনেন আমি না মানে আমাকে নিজেকে নিয়ে আমার কনফিউশন সেটা হচ্ছে আমি মেয়ে মানুষ আমি খেলবো ছেলেদের মন নিয়ে আমি দেখবো অনলাইনে ড্রেস আমি করব শপিং না আমি কি করে জানেন অনলাইনে আমি ড্রেস না দেখে আমি দেখি ফুটবল খেলা অনলাইনে আমি দেখি হচ্ছে বিভিন্ন রকমের সব গাড়ির ভিডিও দেখি আমার ভাল লাগে হ্যাঁ আমি কি মেয়ে মানুষের তালিকায় পড়ি আমি কেন গাড়ি দেখবো আমি ফোলা আমি তো মেয়ে মানুষের জিনিস দেখবে কিন্তু আমার দেখতে ভালো লাগে গাড়ি আমার দেখতে ভালো লাগে ফুটবল আমার দেখতে ভালো লাগে ক্রিকেটটা আমি কম পছন্দ করি আমার ফুটবল খেলা অনেক ভালো লাগে নেইমারকে সেজন্য আমি ব্রাজিলের ডাই হার্ট ফ্যান যারা বুঝি আর কি আচ্ছা যাই হোক আর্জেন্টিনার মানুষও খেলা বুঝে আর্জেন্টিনা ব্রাজিল ভাই এগুলো ভেজাল করবো না কারণ আর্জেন্টিনা ব্রাজিল এগুলো ভাই বহুত সেন্সিটিভ জিনিস আমি আর ব্রাজিল যারা সাপোর্ট করে তাদেরকেও ভালোবাসি আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তাদেরকেও ভালোবাসি কিন্তু আমি মনে প্রাণে ব্রাজিল এই যে এটা দেখেন এটা আমি আজকে
এটা আজকে কেন, এটা আমি সব সময় দিই। হ্যাঁ, এটা ইউজ করতে করতে আপনার স্কিনটা একদম পিঙ্কিশ হয়ে যাবে, আপনি একদম দেখতে, এটা না হেভি না, মানে অনেক বেশি আছে না কভারেজ, ফাউন্ডেশন দিলে একদম হেভি হেভি লাগে। এক্সকিউজ মি, আমি গ্যাসের প্রবলেম করতেছে কেন জানো, আমি ইদানিং খুব বাইরে খাচ্ছি, এটা বন্ধ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইয়াটা, আমাদের কি নাম এটার, মানে নোবেল লেডির একদম আপডেট ভার্সনটা, 2025-এর লেটেস্ট ভার্সনটা একদম। এটা অনেক ভালো, এটা একদম মিল্ক হোয়াইট করবে, স্কিনটা একদম মাখনের মতো করে ফেলবে, সফট করে ফেলবে। তারপর হচ্ছে আপনার স্কিনের এটা খুব সুন্দর ব্রাইট করবে। ওকে, এটা ডে ক্রিম, এটা আপনি দিয়ে যখন এটা মাস্ট, আপনি একটা নাইট ক্রিম ইউজ না করেন আপনার স্কিনে প্রবলেম হবে না। বাট আপনি যদি, আজকে আমি অনেক কথা বলছি লাইভে, আমার মাথায় প্রেশার পড়তেছে, আমি বুঝতেছি আমি লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না, মাথায় অস্বস্তি লাগতেছে। এটা আপনি দিবেন, তারপর হচ্ছে কম্প্যাক্ট পাউডার সেট করে খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন এটা দিয়ে। তারপর আপনি যখন সকালবেলা উঠবেন, চুলার কাছে যাওয়ার আগে বা রোদে যাওয়ার আগে এটা ইউজ করে নেবেন। SPF 50 দেওয়া, সান থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে। এই যে এটা 1750 টাকা। আপু 3টা অডিবা জুস, একটা সাপ্লিমেন্ট, একটা সোপ কম্বো করে দেন। আচ্ছা, 3টা জুস হচ্ছে 7000 টাকা, একটা সাপ্লিমেন্ট 3000 টাকা ধরলাম, 10,000 টাকা একটা সোপ, 10,000 টাকা একটা সোপ হচ্ছে আপনার 11,000 টাকা। আপু আপনার জন্য সবকিছু মিলে 10,000 টাকা। আচ্ছা এইটা, হ্যাঁ এটা 1750 টাকা। আমি এমন কামড় খাইছি, রিজিক বাড়ছে আজকে। আমি তো মানে আমার বাসা গুলশান 1 নাম্বার, হাতিঝিলের ওইদিকে একটা প্লাটিনাম একটা রেস্টুরেন্ট আছে, লেকের উপরে পড়ছে, সিম্পল রেস্টুরেন্ট, সুন্দর আছে। আমি না মানে গুলশান থাকি আজকে মনে কয় বছর, ওইদিকে যাওয়া হয় না। হ্যাঁ, ওইদিকে যাওয়া হয় না। তো ওই দিন গিয়ে স্যুপটা খাইছি, থাই স্যুপটা খুব মজা ছিল। আজকে গিয়ে আবার থাই স্যুপ খেলাম। তারপর ওদের একটা আছে, প্লাটার আছে 250 টাকা, ফ্রাইড রাইস, একটা চিকেন, ব্রোস্ট চিকেন ছিল, আমি ব্রোস্ট চিকেনটাকে চেঞ্জ করে থাই চিকেনটা নিছি। আমার কাছে ব্রোস্ট চিকেনের চাইতে ফ্রাইড রাইসের সাথে থাই চিকেনটা মজা লাগে, একটু জুসি হয়, মজা লাগে খাইতে। তারপর ভেজিটেবল ছিল 249 টাকা, প্লাটারটা মজা ছিল। তারপরে এক্সট্রা আবার নিলাম, একটা চিকেন চিলি, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো মজা ছিল খাবারটা। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর, ওপেন আছে, মানে হাতিঝিলের ওখানে, হাতিগুলো আছে না পুলিশ প্লাজার পেছনটাই। তো আমি জানতাম না আসলে ওখানে এত সুন্দর রেস্টুরেন্ট আছে। আমি ওই দিন একবার গেছি, কালকে আজকে একবার গেছি, মজা ছিল। শুনেন, আজকে মজার একটা ঘটনা হয়েছে। আমি না মানে আমি ডেজার্ট লাভার, আমি অনেক সুইট পছন্দ, আমি সুইট খেতে খুব ভালোবাসি। তো ওখানে গেলাম, খেতে আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের কি কোনো ডেজার্ট আছে? তো ওরা বলতেছে না ম্যাম ডেজার্ট না। আমি বলছি তাহলে একটা কাজ করেন, এটা চিনি দেন। হয়েছিল না আমার জন্য সত্যি সত্যি চিনি নিয়ে আসছে। আমি বলছি ভাই আপনার সাথে আমি ফান করছি, এটা সত্যি সত্যি দিয়ে না, তোমার লাইভে না আসলে আমার এমনি কালি কালি লাগে, একদমই ভালো লাগে না। নাবিল আপু লাভ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা 1750 টাকা। হ্যাঁ 1750 টাকা, খুবই ভালো একটা ক্রিম। আপু আপনাদের সাথে লাইভে না আসলে আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, প্লাটিনামটা আছে, প্লাটিনামটা 5,000 টাকা আমাদের সাপ্লিমেন্ট। আমি চলে যাই আপা, আমার অনেক কাজ আছে। কাজ হচ্ছে আমার এখন গুছাইতে হবে আমি কি কি নিব। আমি বেশি কিছু নিব না। তুমি ছুঁয়ে দিলে মন, একটা লিপি নিব, একটা মাস্কারা নিব, এন্ড আর লিপি নিব না, 2টা লিপি নিব শুধু। ব্লাশ নিব, তারপর আর কি নিব, বেশি কিছু নিতে পারবো না। তারপরে গ্লামের এটা নেই, তারপরে এটা নেই। এটা নিব, আরেকটা ব্রাশ নিব। ভাই আমার জামাই আমাকে বলছে কিচ্ছু নিও না, ডিওডার হাইলাইটার নিতাম না। ডিওডার হাইলাইটার নেওয়া যাবে না, অফারটা নেই, ভাঙ্গি গেলে যোগ্যই। প্লিজ তুমি কালকে বেরু গেল একটু হলো লাইভে এসো, রাতে না হলে আমার ঘুম আসবে না। আরে আমি আপনার ঘুমের ওষুধ, তো আমি আন্নের ঘুমের ওষুধ আপা। আন্নাদের সাথে লাইভে না আসলে আমার নিজেরই ভালো লাগে না, আমি আসবো। ডিওরের এটা নিব না, নেবার এটা নিব, একটা ব্রাশ। তারপরে না এটা নিব না,
প্যালেট তো লাগবে, একটা ছোট্ট প্যালেট লাগবে। এটা নেই না, এটা নিতে মন চাচ্ছে না, এটা নিব না। ছোট্ট একটা ইয়া নেই, আইব্রো প্যালেট। আল্লাহ, নিতে নিতে হতে কিছুই যান। আর জামাইয়ার মানা হচ্ছে দিল যে তো একটা জিনিস। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না খো। লা 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 লা। রে তুই কুলিয়ে না যাবি? আরে আল্লাহ, ও বাপ রে বাপ। देखिए কি খেত মেয়ে মাথায় মুছে দেয়। ওকে ফাইন, কিন্তু ইয়া নিব না, ম্যাট লিপস্টিক নিব না, লেন্স ফেন্সও নিব না। ও এটা তো আমার নতুন আছে, এটা আমার অনেক প্রিয়। সিলেট কোথায় আসতেছে শুনেন, সিলেট ওরা প্ল্যান করছে শ্রীমঙ্গল যাবে, কিন্তু আমার দুঃখে শ্রীমঙ্গল আর হইল না। শ্রীমঙ্গল হইল না, হইল হচ্ছে, আচ্ছা আমি না আইশ্যাডো নিব না, আমি একটা কাজ করি, আমি এটা সুন্দর করে ব্রাশে একটু আইশ্যাডো সুন্দর করে ইয়া করে নিই, তাহলে এই ব্রাশটা দিয়ে জাস্ট ইয়া করবো, আইলিডটা একটু করে নিতে পারবো, তাই না? হয়েছে, আর আইশ্যাডো নিতে হবে না। সিলেট কোন জায়গা তাইরাম আপু? আমি না নেই কইতাম পারি না, সিলেট যেমন না নেই অন্য জায়গা যেমন। আপু মেকআপ প্রোডাক্টের উপর সিলেট মানে ওরা শ্রীমঙ্গল প্ল্যান করছে। হ্যাঁ, আমি শ্রীমঙ্গল থেকে আবার বলতেছি দেখি দেখি দেখি, এখনো জানি না, বুঝছেন? আমি কই যাচ্ছি আমি নিজেও জানি না, এখন যেখানে যাব ওখানে দেখা যাবে কই যাচ্ছি। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না খো। আজ লিভার লা 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 রু রু। ভাই এত কিছু নেওয়া লাগবে না, তো ঢং ঢং করতে হবে না, এত কিছু নিতে পারবো না আমি। নিতেও তো কিছু নিতে পারবো না, দরকার নাই ভাই, এগুলো বেশি প্যারা প্যারা লাগে আমার কাছে। আমি একটা গ্ল্যামের কম্প্যাক্ট পাউডার নিলাম, 2টা লিপি নিলাম, একটা ব্লাশার নিলাম, একটা হচ্ছে নিলাম হচ্ছে ইয়া হাইলাইটার, একটা মাস্কারা। ম্যাকেটটা না নিলেও চলবে। তারপরে আমি একটা ইয়া নিব, কি যেন একটা, না দরকার নাই, তো লিকুইড হাইলাইটার দিয়ে কি করবো, জাস্ট একটা ব্রাশ, এটা একটা নিব। মশাইন হাতদার দিকে লাগালো বেড়াই বিয়া হবে।
आज पहली बार একটা ছোট ইয়ে নিব ডাবল প্রোটেকশন সেটা নেই না নিতাম না গুচির এই লিপস্টিকটা সুন্দর কিন্তু নিব না এগুলো নিলেই ঝামেলা এটা যদি ধরতো না খুব ভালো হইতো এটা যদি ধরতো আমি খুব খুশি হইতাম বিকজ এটা আমার অনেক ফেভারিট একটা না ধরতে আচ্ছা কম্প্যাক্ট পাউডার তো আমি আমার সাথে মেবি দিই কম্প্যাক্ট পাউডার লাগবে না আল্লাহ ঢুকি যা বাই ঢুকি যা আল্লাহ নুরি ঢুকি যা না ওই যে তুই ঢুক ধন্যবাদ তোরে ভালোবাসা বুক ভরা এটাও ব্যাগে যাবে এনিথিং এলস মেবি এটা লাগতে পারে হ্যাঁ ট্যুরে গেলে মনে হয় যে প্রত্যেকটা কি 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 আবুড়ি জাবুড়ি হয়ে যাচ্ছে না প্রত্যেকটা কিছু গিয়ে একটা ছোট ইয়া খুঁজতেছি পাচ্ছি না হ্যাঁ তোরা আমি যখন জিনিস খুঁজবো তোরা কি আমার হাতের কাছে থাকবি না তো থাকি না হ্যাঁ তোরা থাকতি না থাকবি দূর আমি একটা ইয়া খুঁজতেছি যে একটা দেখেন আমি কিন্তু কোনো ফাউন্ডেশন নেই আমি ওই যে আমাদের ইয়াটা নিব কোনো ফাউন্ডেশন নেই এটা তুলে নিয়ে নিই ডান আমার মেকআপ অলরেডি এটাতে যা নিছি কিন্তু থাক চলবে না এটাতে কিউট করে একটা নিয়ে নিছি ওকে আর কিছু না লাগবে না চাইছি কিকে শোন লাগবে এইদিকে দিক দেখা থাকালে খালি এটা নিতে মন চায় ওটা নিতে মন চায় আর ব্যাগের ভিতরে জায়গা হয় না তো তুই আমার কাছে কি দিকে দিক দেখতে হবে না ওকে থ্যাংক ইউ হ্যাঁ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আমি এখন হচ্ছে সুন্দরভাবে গুছাবো আমার ঘুমানোর সময় নেই আমি হচ্ছে এখন গুছাবো গুছাই সব কাগজ চোপড় গুছাই সুন্দরভাবে নামাজ পড়বো তাহাজ্জুদ পড়বো ফজর পড়বো তারপরে দেখা যাক ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার কালকে দেখা হবে কালকে আমি দেখি কই যাইতে পারি কুয়াকাটা যাচ্ছি নাকি সিলেট যাচ্ছি নাকি কই যাচ্ছি আমি জানি না মোটামুটি জানি আবার মোটামুটি জানি না এরকম টাটা হ্যাঁ ভালো থাকেন সিলেটই যাচ্ছি মনে হয় নট শিওর টাটা লাভ ইউ অল ভালো থাকেন দোয়া রাখেন আমার জন্য আপনাদের জন্য সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম